হরে কৃষ্ণ। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইসকনের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করে আজকে আলোচনা পর্ব শুরু করছি। তো আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু শ্রীমদ্ ভগবদ গীতা সারতত্ত্ব সেমিনার। তো যে সমস্ত ভক্তবৃন্দ এই সেমিনারে অংশগ্রহণ করেছেন ইসকনের পক্ষ থেকে তাদেরকে জানাচ্ছি হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা। স্লাইড। মঙ্গলাচরণের মাধ্যম দিয়ে শুরু করছি আজকের আলোচনা পর্ব। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদা মধ্যম দদাতি স্বপদান্তিকম। বন্দেহম শ্রীগুরু শ্রীযুতো পদকমলম শ্রীগুরুং বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখানিতাংশ্চ। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিশে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয়তাম সুরতৌ পঙ্গুর মম মন্দমতির গতি মৎসর্বস্ব পদাম্ভোজে রাধা মদন মোহনৌ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ফার্স্ট স্লাইড। পরেরটা। হরে কৃষ্ণ। পুনরায় সকলকে ভগবদ গীতা সারতত্ত্ব কোর্সের শুরুতেই বৈষ্ণবীয় অভিনন্দন শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আজকে আমাদের আলোচনা পর্ব শুরু করছি। তো আলোচনার শুরুতেই কিছু নিয়মাবলী রয়েছে, আমি আপনাদের সামনে সেই সমস্ত নিয়মাবলীগুলি উপস্থাপন করব। এই কোর্সে উপস্থিত শ্রোতা বন্ধুগণকে যথার্থ মূল্যায়ন করার সুযোগ দেওয়া হবে, কিন্তু কোনো অপ্রাসঙ্গিক তর্ক বা প্রশ্ন এখানে করা যাবে না। দ্বিতীয়, যদিও কোনো আলোচনা আপনার মতের বিরোধ হয় তাহলে আপনি আলাদাভাবে তা আলোচনা করতে পারেন, যেটি ব্যক্তিগত। মন গড়া কোনো তথ্য বা যুক্তি দ্বারা যেহেতু এই আলোচনা হবে না, তাই শাস্ত্রকে মর্যাদা দিতে হবে। যে কেউ প্রশ্ন করতে চান তো কমেন্টস বক্সে লিখে পাঠাতে পারেন। প্রত্যহ কোর্সটি সুসম্পন্ন করতে হবে, অর্থাৎ সম্পূর্ণ কোর্সে আপনাকে অ্যাটেন্ড থাকতে হবে। বানান ভুল বা উচ্চারণে যদি কোনো ভুল ত্রুটি থাকে তা মার্জনা করে
মুখ্য বিষয়কে অনুধাবন বা উপলব্ধি করার চেষ্টা করতে হবে। সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে যদি তা বক্তা উচিত বলে বিবেচনা করেন। সম্পূর্ণ কোর্সটি সুসম্পন্ন হলে আপনার মত পোষণ করার সুযোগ থাকবে। আশা করি আপনারা এই নীতিগুলো অনুধাবন করেছেন এবং পালন করবেন। তো এখন আমরা শুরু করব আমাদের আলোচনার বিষয়বস্তু। মুখবন্ধ থেকে আমরা শুরু করছি। যে সমস্ত ব্যক্তিরা এই ভগবত গীতা সারতত্ত্ব কোর্সটি তৈরি করেছেন তাদের কাছে আমার বিনম্র প্রার্থনা, যাতে আমি তাদের ইচ্ছা পূরণ করে আপনাদের কাছে এই গীতা সারতত্ত্ব কোর্সকে উপস্থাপন করার সৌভাগ্য বা সুযোগ লাভ করি। তো এই যে কোর্সটি, এই কোর্সটির উদ্দেশ্য সম্বন্ধে এখানে বলা হয়েছে, পাশ্চাত্য সংস্কৃতি সঞ্জাত অবক্ষয়ের সম্মুখীন হয়ে আজ সারা পৃথিবীর মানুষ ক্রমবর্ধমান সংখ্যায় প্রাচ্যের দিকে, বিশেষত ভারতবর্ষের দিকে চোখ ফেরাচ্ছেন। একটা সময় ছিল প্রাচ্য জগৎ পাশ্চাত্যের দিকে তাকিয়েছিল, কিন্তু আজকে এমন একটা সংস্কৃতি এসছে পাশ্চাত্যের মানুষ প্রাচ্যের দিকে তাকিয়ে আছে, বিশেষ করে ভারতবর্ষের দিকে। এক পারমার্থিক নবজাগরণের সূত্রের সন্ধানে পৃথিবীর দিগ্ভ্রান্ত দেশসমূহকে পারমার্থিক নেতৃত্ব দান করে সঠিক পথ প্রদর্শন করার ভারতবাসীর বিশেষ দায়িত্ব। কেননা পৃথিবীর মহত্তম ও সর্বোত্তম পারমার্থিক সম্পদের ভান্ডারটি রয়েছে ভারতেই, কিন্তু দুর্ভাগ্যবশত ভারতবর্ষের সংকট তৈরি হয়েছে। যেহেতু ভারতের পারমার্থিক সংস্কৃতি এখন এতটাই বিপন্ন হয়ে পড়েছে যা আগে কখনো দেখা যায়নি, সেই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু ভারতের মানুষকে উপদেশ দিয়েছিলেন, ভারতবর্ষে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পর উপকার। প্রথমে নিজের জীবনকে ধন্য করো, নিজের জীবনকে সার্থক করো, পরে অপরের জীবনকে সার্থক করো। পরম পুরুষ ভগবান ও প্রকৃত ধর্ম সম্বন্ধে জানতে আগ্রহী সকল নিষ্ঠাবান অনুসন্ধিৎসুদের জন্য এই গ্রন্থটি সংকলিত হয়েছে। ভগবান, আত্মা, জড় এবং চিন্ময় জগৎ, পুনর্জন্ম প্রভৃতি বিষয়ে সম্বন্ধে বহু প্রশ্নের সরল উত্তর আমরা এই কোর্সটি থেকে পেতে পারি এবং আকর্ষণীয় ও যুক্তিপূর্ণ উপমা এই গ্রন্থটিতে উপস্থাপন করা হয়েছে। যদি আমরা এই কোর্সটির উদ্দেশ্য সম্বন্ধে পয়েন্ট আউট করে জানতে চাই, তাহলে এরকম হবে না, ভগবত গীতার বিষয়ে সম্যক ধারণা লাভ করার জন্য, শ্রোতাদের ধর্ম সম্বন্ধে সচেতনতা এবং মূল্যবোধ গড়ে তোলার জন্য, কৃষ্ণ ভাবনামৃতের দর্শনকে উপলব্ধি করার জন্য, কৃষ্ণ ভাবনামৃতকে বিশ্বব্যাপী প্রয়োগমূলক ভাবে উপলব্ধি করানোর জন্য, সনাতন ধর্ম কি সেই বিষয়ে জ্ঞান অর্জনের জন্য, কি করে আমরা ব্যবহারিক ভাবে ভগবত গীতাকে এবং ধর্মের উদ্দেশ্যকে জীবনে প্রয়োগ করে আদর্শ সমাজ ও জীবন শৈলী গঠন করতে পারি তার শিক্ষা গ্রহণের জন্য, গীতার জ্ঞানকে বিজ্ঞান ভিত্তিক ভাবে উপস্থাপন করার এবং জ্ঞান লাভ করার জন্য এই কোর্সটি। সুতরাং আমাদের যে ভগবত গীতা সারতত্ত্ব কোর্স, সেগুলি থেকে আমরা পারমার্থিক ভাবে বলশালী হব, যাতে আমরা আমাদের জীবনের পাথেয় লাভ করতে পারি। নেক্সট স্লাইড। আমরা যে কোর্সটি করতে চলেছি, এই কোর্সের বিষয়বস্তু 6টি অধ্যায়ের মধ্যে রয়েছে। যদিও আমরা এই কোর্সটিকে 12 দিনে কমপ্লিট করব, এক একটি অধ্যায়কে 2 ভাগে ভাগ করে হবে, যাতে করে আমরা যতটুকু শুনবো আমরা উপলব্ধি করতে পারি। তো প্রথম পর্ব ভগবত গীতার বিষয় প্রবেশ, দ্বিতীয় পর্ব আত্মার বিজ্ঞান, তৃতীয় পর্ব ভগবানকে, পৃথিবীতে বিভিন্ন ধর্ম ও বিভিন্ন ধর্মশাস্ত্র কেন, চতুর্থ পর্ব জরা প্রকৃতি কর্ম কাল, পঞ্চম বিভিন্ন যোগপন্থা সর্বোত্তম কোনটি, এবং ষষ্ঠ আমাদের
দৈনন্দিন জীবনে ভগবত গীতার ব্যবহারিক প্রয়োগ। শ্রীমদ্ ভগবত গীতার 5টি বিষয়বস্তু আছে: কর্ম, কাল, পরমেশ্বর ভগবান, প্রকৃতি এবং জীব। এই 5টি বিষয় নিয়ে সম্পূর্ণ শ্রীমদ্ ভগবত গীতা। তো গীতা সারতত্ত্ব মানে ভগবত গীতার বিষয়বস্তুগুলিকে মিনিমাইজ করে আমাদের সামনে উপস্থাপন করা, যাতে করে আমরা ভগবত গীতার এই জ্ঞানগুলিকে জীবনে ধারণ করে সম্পূর্ণ ভগবত গীতা শ্রবণ বা পাঠ করার জন্য আমাদের উৎসাহ জাগে। তো শুরু হচ্ছে কোর্সের বিষয়বস্তু, ভগবত গীতার বিষয় প্রবেশ। সর্বপ্রথম প্রশ্ন, মানুষ আর পশুর মধ্যে পার্থক্য কি? সাধারণত মানুষ বলেন, যখন আমরা অফলাইনে এই কোর্সটি করাই তখন প্রশ্ন উত্তর সামনাসামনি হয়। তো যেহেতু এখন অনলাইনে হচ্ছে, প্রশ্ন উত্তর সামনাসামনি হওয়া সম্ভব নয়, তথাপি আমি বলার চেষ্টা করছি। যখন কোনো মানুষকে জিজ্ঞেস করা হয় মানুষ আর পশুর মধ্যে পার্থক্য কি, তারা এরকম বলে যে মানুষ কথা বলতে পারে, পশু কথা বলতে পারে না। মানুষ খুব বুদ্ধিমান, পশু বুদ্ধিমান নয়। এইগুলো হচ্ছে আমাদের ধারণা, কিন্তু সবকটা ধারণা ভুল। মানুষ কথা বলতে পারে, মানুষের ভাষা মানুষ বোঝে, পশুর ভাষা পশু বোঝে। অনেক সময় দেখা যায় কিছু পাখি আছে যারা কথা বলতে পারে, যেমন টিয়া পাখি, কাকাতুয়া পাখি, ময়না এ কথা বলতে পারে। অনেকে বলে যে পশু বুদ্ধিমান নয়, মানুষ বুদ্ধিমান। দেখুন, বাবুই পাখিকে বাসা তৈরি করার জন্য কোনো আর্কিটেকচারের কাছে যেতে হয় না, কত সুন্দর বাসা বানায়, তাল গাছে, খেজুর গাছে বাসা বানায়। বাবুই পাখিকে বলা হয়, টুনটুনি পাখিকে বলা হয় দর্জি পাখি। কিভাবে সেলাই করতে পারে, ও বাসাটাকে এমন ভাবে বানায় যাতে ছোট্ট বাসা কিন্তু খুব সুন্দরভাবে সেই বাসাটা বানায়। বিড়াল যখন কোনো কিছু চুরি করার জন্য যায়, দুধ খেতে যায়, মাছ খেতে যায়, এমন ভাবে যে আপনি টেরই পাবেন না, তো মানুষ ধরা পড়ে যায়। মানুষ কোনো কিছু বাড়ি বা কিছু বানাতে গেলে তাকে কারো সহযোগিতা নিতে হয়। সব দিক দিয়ে মানুষের থেকে পশু এগিয়ে আছে, তথাপি বলা হয়েছে মানুষ উন্নত। কেন না, মহাভারতে বলা হয়েছে, নেক্সট স্লাইড, আহার ও নিদ্রা ভয়মৈথুনঞ্চ সামান্য মেকাম পশুভি নরানাম ধর্মহি তেষা অধিক বিশেষ ধর্ম নহিনা পশুভি সমানা। আগে স্লাইড দেখুন, এই 4টে সিম্পল অ্যাক্টিভিটি, কমন অ্যাক্টিভিটি সবার মধ্যে রয়েছে, মানুষ এবং পশু। মহাভারত তাই বলা হয়েছে, আহার, নিদ্রা, ভয়, মৈথুন। এই স্লাইডে দেখানো হচ্ছে যে দেখুন, একটা পশু আহার করে। ধরুন যদি কুকুর ধরা হয়, একটা কুকুর আমরা দেখছি, ডেলিকার ডেলি কুকুর দেখছি রাস্তায়, তো সে ডাস্টবিনের মধ্যে গিয়ে খাবার খাচ্ছে, আর আমি ডাইনিং টেবিলে খাবার খাচ্ছি। তো খাওয়ার যে টেস্ট, খাওয়ার পর যে পুষ্টি লাভ হয়, কুকুরেরও ওইটা হচ্ছে মানুষের ডাইনিং টেবিলে বসে হচ্ছে একই আহার। মানুষও খাওয়ার জন্য দৌড়াচ্ছে, পশুও খাওয়ার জন্য দৌড়াচ্ছে। আহারের পর নিদ্রা, মানুষও ঘুমায়, পশুও ঘুমায়। মানুষ এসি রুমে বা ভালো বিছানা পেতে ঘুমায়, পশু গরমকালে দেখা যায় যে কুকুর ভিজে ছায়ের মধ্যে, ভিজে বাড়ির মধ্যে ঘুমাচ্ছে, আবার শীতকালে কোনো চটের বস্তার উপরে নিজেকে সেফ ঘুমাচ্ছে। তো সেও ঘুমের সুখ পাচ্ছে, আর মানুষও অত সফিস্টিকেটেড ভাবে নিজেকে সাজিয়ে, ঘর দুয়ার সাজিয়ে সে ঘুমিয়ে একই সুখ পাচ্ছে।
আহার নিদ্রা, তাহলে ভয়, মানুষ ভয় পায়, আত্মরক্ষার চেষ্টা করে, পশুও ভয় পায়, আত্মরক্ষার চেষ্টা করে। মানুষ ভয় পেয়ে আত্মরক্ষার জন্য গুলি, বোমা, বারুদ, মিসাইল, স্টেনগান কত কিছু ব্যবহার করে। কিন্তু পশু পশু নখ, দাঁত, শিং এগুলো দিয়ে আত্মরক্ষার চেষ্টা করে। একটা পশু আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে যার থেকে তার ভয়, সেখান থেকে সে আত্মরক্ষার জন্য আক্রমণ করে বা পালানোর চেষ্টা করে। কিন্তু মানুষ তার নিজের আত্মরক্ষার জন্য অনেক নিরীহ জীবেরও হত্যা করে দেয়, অনেক নিরীহ প্রাণীর হত্যা করে দেয়। এদিক দিয়ে দেখা যাচ্ছে যে পশু মানুষের থেকে উন্নত। আর মৈথুন, পশুদের মধ্যেও এই মৈথুন রয়েছে, মানুষের মধ্যেও রয়েছে। পশু হয়তো ফুটপাতে সবার সামনে মৈথুন করে, আর মানুষ হয়তো নিজেকে গুটিয়ে লোকচক্ষুর আড়ালে এইভাবে মৈথুন করে। তো এই চারটে জিনিস, আহার, নিদ্রা, ভয়, মৈথুন, পশু এবং মানুষের মধ্যে সমান রয়েছে। কিন্তু কোন জিনিসটা অতিরিক্ত আছে, যেটা নেক্সট স্লাইড, কোন জিনিসটা অতিরিক্ত আছে যেটা মানুষের মধ্যে আছে, পশুর মধ্যে নেই? সেটা হচ্ছে মানুষ ধর্ম করতে পারে। মানুষের মধ্যে এই বিচারবোধ জন্মায় যে আমি কষ্টের মধ্যে রয়েছি, এই কষ্টের নিবৃত্তি কিভাবে হবে। যতক্ষণ না মানুষের মধ্যে এই দুঃখ দুর্দশা থেকে মুক্তি লাভের ইচ্ছা না জন্মায়, ততক্ষণ সে মানুষ নয়। মানুষের মধ্যে এই বোধ রয়েছে যে আমি কষ্টের মধ্যে রয়েছি, কি করে এখান থেকে আমি মুক্তি পাবো। তিন রকমের ক্লেশ রয়েছে, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আত্মিক ক্লেশ। আদি দৈবিক ক্লেশ গতকাল শুনলেন ইয়াস কিভাবে কত জায়গায় ক্ষতি করে দিয়েছে। এটা হচ্ছে আদি দৈবিক ক্লেশ, অর্থাৎ দৈব সংঘটিত প্রাকৃতিক দুর্যোগ, ঝড়, বন্যা, খরা, এগুলো হচ্ছে সব ভূমিকম্প, সব এগুলো প্রাকৃতিক দুর্যোগ, দৈব ক্লেশ। একে বলা হয় আদি দৈবিক ক্লেশ। আদি ভৌতিক ক্লেশ যেমন করোনা, কোন ব্যাকটেরিয়া বা জীবাণু ঘটিত অন্য কোন জীব থেকে আমরা যে কষ্ট পাচ্ছি তাকে বলা হয় আদি ভৌতিক ক্লেশ। সেটা কোনো রাজনৈতিক লেভেল থেকে হতে পারে, বাড়ির কোনো আত্মীয় স্বজনের থেকে হতে পারে, কোনো জীবাণু সংঘটিত হতে পারে, কোনো পোকামাকড় থেকে হতে পারে, অন্য কোনো জীবজন্তু থেকে হতে পারে। যার থেকেই আমরা ক্লেশ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, সেই ধরনের কষ্টকে বলা হয় আদি ভৌতিক ক্লেশ। ভূত শব্দের অর্থ হচ্ছে জীব, অন্য জীবের থেকে যে কষ্ট বা ক্লেশ তাকে বলা হয় আদি ভৌতিক ক্লেশ। আর আদি আত্মিক ক্লেশ মানসিক কষ্ট। যেরকম অনেকে বলেন আমি ডিপ্রেশনে ভুগছি, ফ্রাস্ট্রেশনে ভুগছি, কেন? কোনো কারণ নেই, তথাপি সে ডিপ্রেশনে ভুগছে অকারণে। হ্যাঁ, কিছু লোক আছে তার জীবনে হয়তো কোনো এমনি প্রবলেম নেই, কিন্তু ভবিষ্যৎ প্রবলেম চিন্তা করে তার হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। আদি আত্মিক ক্লেশ, মানসিক কষ্ট। এই যে তিন প্রকার ক্লেশ, এই ক্লেশ থেকে যে মুক্তি হতে চায়, মুক্তি পেতে চায়, বা যে এই ক্লেশগুলো সম্বন্ধে অবগত এবং কি করে সেই ক্লেশ থেকে নিস্তার পাওয়া যায় তার চিন্তা করে, সে হচ্ছে মানুষ। মানুষের মধ্যে এই বোধ রয়েছে। তো এখন কতগুলো সমস্যা রয়েছে যেগুলো কমন। পরের স্লাইড। আমরা মনে করি যে আমার জীবনে অনেক সমস্যা। কি সমস্যা? না আমি চাকরি পাইনি। আর কি সমস্যা? আমার ছেলে মেয়ের বিয়ে হয়নি। আর কি সমস্যা? না আমি বিবাহ করার পর ডিভোর্স হয়েছে। নানা রকমের সমস্যা। কেউ আমার ছেলে মেয়ে ভালো পড়াশোনা করে না, কেউ আমার ছেলে মেয়ে কথা শোনে না, কারোর শারীরিক প্রবলেম, কারোর আর্থিক প্রবলেম, এগুলো সমস্যা। কিন্তু এগুলো প্রকৃত কোনো সমস্যা নয়। জীবনের প্রকৃত সমস্যা হচ্ছে চারটে। কি কি? জন্ম, মৃত্যু, জরা আর ব্যাধি। আগের স্লাইডটা দেখি একটু।
দেখুন আগে বলছে যা সকল জীবকে ভোগ করতে হয়, কোনটা না আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আত্মিক ক্লেশ সকল জীবকে ভোগ করতে হয়। 2 নম্বর যা কেউ চায় না। কেউ কষ্ট চায়, কিন্তু কেউ কষ্ট না চাইলেও আমাদের কষ্ট পেতে হয়। আর যার হাত থেকে কেউ রক্ষা পায় না সেটা কি মৃত্যু। মৃত্যুর হাত থেকে কেউ রক্ষা পায় না, হাজার চেষ্টা করলেও মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যাবে না। একটা সংস্থা রয়েছে, এই সংস্থার স্লোগান হচ্ছে আর্ট অফ লিভিং, শিক্ষা, আর্ট অফ লিভিং। কিন্তু ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ বলতেন আর্ট অফ ডাইং। বাঁচার কৌশল করলেও তুমি বাঁচবে না। তুমি অনেক বাঁচার কৌশল করতে পারো, কিন্তু বাঁচবে না। তাই মরতে হবেই, মৃত্যুর জন্য তৈরি হওয়া। জন্ম, মৃত্যু, জরা আর ব্যাধি। জন্ম, জন্মটা কি ভালো? অনেকে হ্যাপি বার্থডে পালন করে, হ্যাপি বার্থডে, জন্মদিন পালন করছে। হ্যাপি বার্থডে কি হ্যাপি বার্থডে কি হ্যাপি? না। যদি হ্যাপি হতো তাহলে জন্মের সময় বাচ্চা কান্না করতো না, আনন্দ করতো, হাসতো। কিন্তু বাচ্চা কান্না করে, মায়ের গর্ভে সে কত কষ্টের মধ্যে অবস্থান করে। মায়ের গর্ভ থেকে বেরোনোর পরেই তার শুরু হয়ে যায় জীবন সংগ্রাম। এই অবস্থায় সে জন্মগ্রহণ করে আর আমরা মনে করছি যে সে খুব আনন্দে আছে। না, সে আনন্দ নেই। প্রতিদিন সে এক পা করে মৃত্যুর জন্য এগোচ্ছে। জন্ম থেকেই তার মৃত্যুর দিন তৈরি, নির্ধারিত। মৃত্যুর জন্য সে এগোচ্ছে, প্রতি পদক্ষেপে এগোচ্ছে। তো জন্ম মানেই তার মৃত্যুর সাথে লড়াই। তারপরে কি আসে জন্মের পরে? ব্যাধি। ব্যাধি মানে রোগ। আমরা কেউ রোগ চাই না, কিন্তু রোগ আসে। আমরা কোনোদিন জানতাম যে করোনা বলে কোনো রোগ আছে? নিউমোনিয়া, ম্যালেরিয়া, পক্স, এইসব রোগের নাম শুনেছি। করোনা নাম জানতাম না। কিন্তু সেই না চাইলেও ব্যাধি আমাদেরকে ভোগ করতে হয়। জরা, আপনি মনে করতে পারেন না আমি ব্যাধির থেকে মুক্তি লাভ করে গেছি, আমার ব্যাধি হবে না, বা আমি নিজেকে সেভ রাখতে পারবো, আমি টিকা নিয়ে নিয়েছি, আমার ব্যাধি হবে না। জরা, আপনার বার্ধক্য আপনাকে ছাড়বে না, বার্ধক্য আপনাকে ছাড়বে না। এই বিষয়ে ছোট্ট গল্প বলা যেতে পারে। এক মহিলা হসপিটালে ভর্তি আছে, আর হসপিটালে ভর্তি হয়ে তার অবস্থা খুব খারাপ, আইসিইউতে আছে। তো ডাক্তাররা তার বাড়ির লোককে জবাব দিয়ে দিয়েছে যে ওনাকে হয়তো বাঁচানো যাবে না, আপনারা ভগবানের কাছে প্রার্থনা করুন। তো সেই তার বাড়ির লোক, পেশেন্টের বাড়ির লোক সবাই ভগবানের কাছে প্রার্থনা করছেন। প্রার্থনা করতে করতে ভগবানকে বলছেন যে প্রভু আপনি দয়া করে ওনাকে বাঁচিয়ে দিন, দয়া করে ওনাকে ফিরিয়ে দিন। তো ঠিক আছে, উনি কোনোভাবে সুস্থ হয়ে গিয়েছে। তো কোনোভাবে সুস্থ হয়ে যাওয়ার পর উনি যেদিনকে ওনার ছুটি হবে হসপিটাল থেকে, উনি নিজেকে খুব সুন্দরভাবে সাজিয়েছেন। এত মেকআপ করেছে, মেকআপ করে উনি নিজেই বাড়িতে আসছেন, মানে ভালো হয়ে গেছে, হাঁটতে পারছে আর কি। তো বাড়ি নিজে আসবেন। তো হসপিটাল থেকে ছুটি করিয়ে উনি যখন বেরিয়েছেন, রাস্তা পার হবেন, তখন লরির ধাক্কা ওনার মৃত্যু হয়ে গিয়েছে। তো বাড়ির লোক খুব কান্না করছে আর ভগবানকে দোষারোপ করছে যে ভগবান আপনাকে এত বললাম যে ওনাকে বাঁচিয়ে দিন, বাঁচিয়ে দিন, তো উনি মরে গেল। তো ভগবান বলছেন আই এম সরি, আসলে আমি চিনতে পারিনি। যখন উনি আইসিইউতে ছিলেন ওনার গালগুলো তুবড়ে গিয়েছিল, উনি কেমন দেখতে হয়ে গিয়েছিলেন, আর যখন উনি হসপিটাল থেকে সেজে গুজে বেরোচ্ছেন আমি না ওনাকে চিনতে পারিনি, তাই জন্য এরকম একটা ঘটনা ঘটে গেছে। এর থেকে বোঝানো হচ্ছে যে আপনি মনে করতে পারেন নিজের চুলগুলো করপ করে, ফলস দাঁত লাগিয়ে, মেকআপ করে, ব্রাইডাল মেকআপ করে নিজেকে টান টান রাখবেন, নিজের শরীরকে খুব ফিট রাখবেন, কিন্তু মৃত্যু আপনার হবেই। আপনি যতই রং চং মাখুন, জরাকে আপনি আটকাতে পারবেন না। আর অবশেষে মৃত্যু, মৃত্যুকে বলা হয় ইউনিভার্সাল ট্রুথ, ধ্রুব সত্য। কেউ বলতে পারে না আমি মৃত্যু বরণ করব না। যার যেদিন মৃত্যু আছে তার সেদিন মৃত্যু হবে। এই বিষয়ে দুটো ছোট ছোট গল্প। একবার একটি চড়াই পাখি সেটা গাছের মধ্যে বসে
দেখতে পাচ্ছে যমরাজ তাকে দেখে হাসছে। তো যমরাজ তাকে দেখে হাসছে, এটা দেখে সেই চড়ুই পাখিটা খুব ভয় পেয়ে গিয়েছে। ভয় পেয়ে গিয়ে থরথর করে কাঁপছে। তো পাখিদের রাজা হচ্ছে গরুড়। গরুড় এই চড়াই পাখির অবস্থা দেখে সেখানে উপস্থিত চড়াই পাখি জিজ্ঞেস করছে, কি হয়েছে, তুমি ভয় পেয়েছো কেন? তখন সেই চড়াই পাখিটি বলছে যে যমরাজ আমাকে দেখে হাসছে, এটা দেখে আমার ভয় লাগছে। যদিও গল্পটি রূপক, কিন্তু শিক্ষা, তো ভয় লাগছে। এটা বলাতে তখন চড়ুই পাখিটি গরুড়কে বলছে যে, হে গরুড়দেব, আমাকে আপনি এমন জায়গায় নিয়ে যান যাতে আমাকে যম দেখতে না পায়। তা গরুড় পাখি তাকে পিঠের ওপর চড়িয়ে, মনের থেকে দ্রুতগামী গরুর পক্ষী, সে নিয়ে গিয়েছে চড়ুই পাখিটাকে সুমেরু পর্বতে। সুমেরু পর্বতে চড়ুই পাখিটাকে নামিয়ে দিয়ে আবার চলে এসছে নিমেষের মধ্যে সেইখানে যেখান থেকে যম চড়ুই পাখিটির দিকে তাকিয়ে হাসছিল। তো চড়ুই পাখিটি গরুড়দেব এসে যমকে জিজ্ঞেস করছে, আচ্ছা মহারাজ, হে যমরাজ, আপনি কেন চড়ুই পাখিটিকে দিকে হাসছিলেন? তখন যমরাজ বলছিল, আমি নিয়তির খেলা চিন্তা করে হাসছিলাম। চড়ুই পাখিটির মৃত্যু এই মুহূর্তে সুমেরু পর্বতে রয়েছে, আর আমি ভাবছিলাম চড়ুই পাখিটি এখানে রয়েছে, কি করে তার মৃত্যু হবে সুমেরু পর্বতে গিয়ে? এটা চিন্তা করে আমি অবাক হচ্ছিলাম আর হাসছিলাম। কিন্তু নিয়তি এত বলবান যে ও নিজে হয়তো যেতে পারতো না সুমেরু পর্বতে, তাই তোমার মতো দ্রুতগামী পক্ষীকে সহযোগিতা নিয়ে ও সুমেরু পর্বতে গিয়েছে। আর হে গরুড়দেব, তুমি হয়তো জানো না, সেই সুমেরু পর্বতে প্রচন্ড ঠান্ডায় ক্লপসেও মারা গিয়েছে চড়ুই পাখিটা। যমরাজ বলছে, অর্থাৎ ওর যখন মৃত্যু আছে তখনই মৃত্যু হবে, কেউ এটাকে এড়াতে পারবে না। আমরা বলছি এই করোনায় মারা গিয়েছে, অনেক লোকে বলে আহা এত অল্প বয়সে মারা গেল, মারা যাওয়ার সময় হয়নি। যার যেদিনকে মৃত্যু আছে ওই দিন কেউ সেই মৃত্যুটাকে এড়াতে পারবে না। আর একটা এরকম গল্প, যে এক ব্যক্তি অত্যন্ত ভোগী বিষয়ী, তো সে সবসময় মৃত্যুকে এড়াতে চাইতো। তো একবার যমদূত তাকে নেওয়ার জন্য এসছে, আর সে খুব বুদ্ধিমানের মতো যমদূতকে এড়ানোর জন্য সে যমদূতকে কিছু খাবার দিয়েছে, খাবারের মধ্যে ঘুমের ওষুধ দিয়ে দিয়েছে। যমদূত খেতে খেতেই হাই তুলছে, আর যমদূত মনে করছে আজ পর্যন্ত আমায় কেউ এইভাবে ওয়েলকাম করেনি, রিসেপশন করেনি, আজ জীবনে ফার্স্ট একজন ব্যক্তি আমাকে এইভাবে ওয়েলকাম করেছে। তো কথা বলতে বলতে যমদূতের ঘুম পেয়ে গিয়েছে, সাথে সাথে সেই বুদ্ধিমান লোকটি যমদূতের জন্য খাট পেতে দিয়েছে, বিছানা করে দিয়েছে, ফ্যান চালিয়ে দিয়েছে, যমদূত শুয়ে ঘুমাতে আরম্ভ করে দিয়েছে। আর যমদূতের হাতে ছিল লিস্ট, যে লিস্টের মধ্যে ওর নাম লেখা ছিল। প্রথম নামটাই ছিল এর। যখন যমদূত ঘুমিয়ে পড়ে নাক ডাকছে তখন লিস্টটা বের করেছে। তো বের করার পর ও দেখছে প্রথম নামটা ওর নাম। ও নিজেকে খুব বুদ্ধিমান বলে মনে করে ওই নামটাকে হোয়াইটনার দিয়ে মুছে দিয়েছে। হোয়াইটনার দিয়ে মুছে একদম লিস্টের নিচে ওর নামটা লিখে দিয়েছে, নাম লিখে দিয়েছে। এরপর খানিক বাদে আড়মোড়া ভেঙে যখন যমদূত উঠেছে, যমদূত উঠে খুব খুশি, আমি আজকে রেস্ট পেয়েছি। তখন যমদূত সেই বিষয়ী ব্যক্তিকে বলছে, একটা কথা আছে, আস্তে আস্তে বলবো, কাউকে বলো না। কি কথা? বলছে যে লিস্টটা আমি নিয়ে এসেছিলাম, চিত্রগুপ্ত আমাকে যে লিস্টটা দিয়েছিল সেই লিস্টে প্রথমে তোমার নাম ছিল। তো আমি এখন প্রথম থেকে কাউন্টিং করব না, নিজ দিক থেকে কাউন্টিং করব। মানে ওপর দিক থেকে কাউন্টিং করতে করতে নামবো না, নিজ দিক থেকে কাউন্টিং করতে করতে উপরে উঠবো। হ্যাঁ, যমদূত জানে না ব্যাপারটা যে ও নিজেই রেজ করে দিয়েছে। যদি নিজ থেকে কাউন্টিং করে তাহলে প্রথমে কার নামটা আসবে? এই ব্যক্তির নাম আসবে। সুতরাং আমি যতই মৃত্যুকে এড়াতে চাই না কেন, মৃত্যুকে আমি এড়াতে পারবো না। হ্যাঁ, এইভাবে জন্ম মৃত্যু জরা ব্যাধি সকলের জীবনে অবশ্যম্ভাবী, আসবেই। তো এই জন্ম মৃত্যু জরা ব্যাধি বা ত্রিতাপ ক্লেশ থেকে যে মুক্তি লাভের অন্বেষণ করে বা পরম সত্য তত্ত্ব সম্বন্ধে অনুসন্ধান করে তাকে বলা হয় মানুষ। অর্থাৎ পশু আর মানুষের মধ্যে পার্থক্য এটাই যে মানুষ পরম সত্যকে অনুসন্ধান করার জন্য প্রয়াসী হয়,
পশু সেটা পারে না। বেদের প্রথম প্রশ্নই হচ্ছে অথাথ ব্রহ্ম জিজ্ঞাসা, হু এম আই, আমি কে। মানুষের মধ্যে এই প্রশ্নের উদয় হয়। যখন মানুষের মধ্যে এই প্রশ্নের উদয় হয় তখন সে মানুষ বলে পরিচিতি লাভ করে। যতক্ষণ না কোনো মানুষের মধ্যে, মানব দেহধারী কোনো ব্যক্তির মধ্যে এই প্রশ্নের উদয় হয়নি, তার মানে বুঝতে হবে সে এখন মানুষ বলে পরিগণিত নয়। অর্থাৎ বেদের শিক্ষা অনুযায়ী প্রথম প্রশ্ন হচ্ছে অথাথ ব্রহ্ম জিজ্ঞাসা, হু এম আই। তো যখন পরম সত্যকে অনুসন্ধান করা হয় তাহলে জানতে হবে সেই তত্ত্বকে অনুসন্ধান করার পন্থা কি। তিনটে পন্থা আছে। তিনটে পন্থায় মানুষ পরম সত্যকে বা কোনো জ্ঞানকে অর্জন করার চেষ্টা করে। প্রত্যক্ষ প্রমাণ, অনুমান প্রমাণ আর শব্দ প্রমাণ। প্রত্যক্ষ প্রমাণ কি? প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে এরকম না, যা দেখবো তা বিশ্বাস করব, যা দেখবো না তা বিশ্বাস করব না। যারা সায়েন্সের স্টুডেন্ট, যদি তাদেরকে আধ্যাত্মিক কোনো কথা বলা হয় তারা কি বলে, যা দেখবো তা বিশ্বাস করব, যা দেখবো না তা বিশ্বাস করব না। তো জীবনে আমরা অনেক কিছু দেখি, দেখার সাথে বাস্তবটা একটু আলাদা। আমরা প্রতিদিন সকালবেলা দেখি সূর্য পূর্ব দিকে উঠছে আর পশ্চিম দিকে যাচ্ছে, এটা দেখি। কিন্তু বিজ্ঞানী ছাত্ররা এটা কি বিশ্বাস করে? তারা বইটাকে বিশ্বাস করে। বইতে বলা হয়েছে যে পৃথিবী স্থির, সূর্য স্থির, পৃথিবী তার চারদিকে ঘুরছে। সূর্য কখনো পূর্ব দিকে ওঠেও না, পশ্চিম দিকে অস্তও যায় না। সূর্য পূর্ব দিকে ওঠা আর পশ্চিম দিকে অস্ত যাওয়া, এটাকে বলা হয় আপেক্ষিক সত্য। এটা প্রকৃত সত্য নয়, আপেক্ষিক সত্য। আমাদের দৃষ্টি দিয়ে আমরা দেখছি পূর্ব দিকে উঠছে আর পশ্চিম দিকে যাচ্ছে। প্রকৃতপক্ষে সূর্য স্থির, পৃথিবী তার চারদিকে ঘুরছে। তাহলে যা দেখবো সর্ব অবস্থায় সেটা বিশ্বাস করব, এই যে জ্ঞান, এটা ঠিক না। কারণ প্রত্যক্ষ প্রমাণে বলা হচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলি অপূর্ণ। দেখুন এখানে একটা ছবি দেওয়া হয়েছে যে একজন ব্যক্তি গাড়ি নিয়ে যাচ্ছে, সে দেখছে সামনে কিছু জল ঢালা আছে। আসলে জল নয়, এটা গরমকাল, গ্রীষ্মকালে পিচ রাস্তার উপরে সূর্যের আলো পড়লে চকচক করে। অনেক সময় মনে হয় সামনে জল ঢালা আছে। আপনিও হয়তো এই বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেছেন। এটাকে বলা হয় মরীচিকা। আমরা দেখছি জল ঢালা, কিন্তু আসলে এগিয়ে গেলে দেখা যাবে সেখানে কোনো জল নেই। তা আমাদের ইন্দ্রিয়টায়, ইন্দ্রিয়গুলি চারটে দোষে দোষাবহ। কি কি চারটে দোষ? কি কি না, ভুল, প্রমাদ, বিপ্রলিপ্সা আর করুণাপাঠক। চারটে ত্রুটি রয়েছে আমাদের ইন্দ্রিয়ে, ভুল, প্রমাদ, বিপ্রলিপ্সা আর করুণাপাঠক। অর্থাৎ যদি প্রথমে এখানে করুণাপাঠক রয়েছে, ত্রুটিপূর্ণ ইন্দ্রিয়গত সীমাবদ্ধতা। আমাদের চোখ একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত দেখাতে পারে। আমরা অনেক সময় দেখি আকাশের সাথে সমুদ্র টাচ হয়ে গিয়েছে, কিন্তু আকাশও অসীম, সমুদ্র অসীম, টাচ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। কিন্তু আমরা দেখি যে আকাশের সাথে সমুদ্র টাচ হয়ে গিয়েছে। আগের স্লাইড। আমরা দেখতে পাচ্ছি যে একটা গ্লাসের মধ্যে কোন একটা পেন্সিল বা লাঠি, সোজা লাঠিকে ঢুকিয়ে দিলে লাঠিটা বেঁকা লাগছে। আসলে লাঠিটা বেঁকা না, পেন্সিলটা বেঁকা না, কিন্তু আমার দৃষ্টিটা এরকম, আমি মনে করছি বেঁকা। কখনো দেখা যায় যখন আমরা ট্রেন লাইনের উপর দাঁড়াই, ট্রেন লাইনের উপরে, ট্র্যাকের উপর দাঁড়িয়ে থাকলে মনে হয় দুটো লাইন একসাথে গিয়ে মিশে গিয়েছে। ভেবে দেখুন তো, দুটো লাইন যদি একসাথে মিশে যায় তাহলে তো অ্যাক্সিডেন্ট হবে। কিন্তু আমরা দেখছি দুটো লাইন একসাথে মিশে গিয়েছে। কান, কান আমাদের
বেশি আওয়াজ নিতে পারে না। একটা নির্দিষ্ট পরিমাণ আওয়াজ নেওয়ার পর আমাদের কান আর নিতে পারে না। কান 20 হার্জ থেকে 2000 হার্জ এর চেয়ে কম অথবা বেশি শব্দান্তের শব্দ গ্রহণ করতে পারে না। নয় সে শুনতে পাবে না, আর নয় সে এত জোরে শুনবে কানের পর্দা ফেটে যাবে, নিতে পারে না। তো সেখানেও দেখা যাচ্ছে যে আমাদের চক্ষু, কর্ণ, এই ইন্দ্রিয়গুলি অপূর্ণ। তো যেহেতু আমাদের ইন্দ্রিয়গুলি অপূর্ণ, তাই আমাদের দেখাটাও অপূর্ণ। যা দেখবো তা বিশ্বাস করব, তাহলে সেই দেখাটার মধ্যে ত্রুটি রয়েছে। এরপর রয়েছে কি, নেক্সট, তারপরে আরো, এগুলো সবই হচ্ছে ত্রুটিপূর্ণ দৃষ্টি। দেখুন, দেখে মনে হচ্ছে দুটো বুড়ো আর বুড়ি, আসলে দুটো বুড়ো বুড়ি নয়। ভালো করে আপনারা দেখুন, একজন গান গাইছে আর একজন মহিলা বসে গান শুনছে। কিন্তু আর দেখে কি মনে হবে, দুজন বৃদ্ধ এবং বৃদ্ধা একে অপরের দিকে তাকিয়ে আছে। এরপর হচ্ছে প্রমাদ। প্রমাদ মানে হচ্ছে মোহগ্রস্ত হওয়ার প্রবণতা। কমলা লেবু সবসময় যে টক তা নয়, কিন্তু চিনি খাওয়ার পর কমলা লেবু খেলে খুব টক লাগে। তার মানে আমাদের স্বাদ গ্রহণের যে ইন্দ্রিয় সেটাও অপূর্ণ বা মোহগ্রস্ত। পরবর্তী, ভুল করার প্রবণতা। আমাদের মধ্যে ভুল করার প্রবণতা আছে। যেমন আমরা ছোটবেলা থেকে শুনে আসছি চাঁদে মানুষ গিয়েছে। হ্যাঁ, এখন আবার নাসা প্রকাশ করছে না, চাঁদে কোনো মানুষ যায়নি। ডারউইন বলেছে যে আমরা নাকি সব বাঁদরের বংশধর। আসলে আমরা কেউ বাঁদরের বংশধর নই, আমরা মহান মহান মুনি ঋষিদের বংশধর। যেমন কারুর গোত্র আছে আলিম্মান গোত্র, কারুর শাণ্ডিল্য গোত্র, কারুর কাশ্যপ গোত্র, কারুর বাৎস গোত্র। এই যে গোত্র, এই গোত্রগুলো এসছে কোথা থেকে? মহান মহান মুনি ঋষিদের কাছ থেকে। যখন আমরা স্কুলে বা সার্ভিস লাইফে বায়োডাটা জমা দিই বা সার্টিফিকেট পাই, তখন নামের সাথে বাবার নাম থাকে। কিন্তু যখন কোনো জায়গায় আমরা পুজো দিই, তখন কি বাবার নাম জিজ্ঞেস করা হয়? না, গোত্র জিজ্ঞেস করা হয়। আমি কোন গোত্রের অংশ থেকে এসেছি বা কোন গোত্রের অংশভূত। সেখানে কেউ ওই বেবুন শিম্পাঞ্জি গোত্র নেই, সেখানে সবাই মহান মহান মুনি ঋষিদের গোত্র। কাশ্যপ গোত্র কশ্যপ মুনি থেকে এসছে, শাণ্ডিল্য গোত্র মহর্ষি শাণ্ডিল্য থেকে এসছে, বাৎস গোত্র মহর্ষি বাৎস থেকে এসছে, ভৃগু ঋষি গোত্র ভৃগু মুনি থেকে এসছে। এই সমস্ত গোত্র মহান মহান মুনি ঋষিদের থেকে এসছে। আপনারা যারা আমাদের হিন্দু, আমরা গ্রিক সভ্যতাকে মেনে নিয়েছি। গ্রিক সভ্যতায় বলা হয়েছে আদম আর ইভ এর থেকে সৃষ্টি হয়েছে। তাহলে আদম আর ইভ, আদম থেকে আদমি এসছে। তাহলে মানব কথাটা যে এলো, মানব জাতি, আমরা হিন্দিতে আদমি বলি, কিন্তু সবার জন্য তো মানব জাতি। তাহলে কি একবারও প্রশ্ন হয় মনের মধ্যে যে এই মানব জাতিটা কোথা থেকে আসলো? আমরা আদম আর ইভকে মানছি, সনাতন ধর্ম, আমরা হিন্দু, অথচ আমরা গ্রিক সভ্যতাকে মানছি, আদম আর ইভ। অথচ আমাদের বৈদিক শিক্ষাকে আমরা মানছি না, যে মনু আর শতরূপা থেকে এই মানব জাতির সৃষ্টি, এটা মানছি না। মনু সংহিতা রয়েছে, মনু শতরূপা রয়েছে। মনু এবং শতরূপা হচ্ছে সৃষ্টির প্রথম নর আর নারী। মনুর থেকে সৃষ্টি, তাই মানব জাতি। কিন্তু এগুলো আমরা পড়ি না, এগুলো আমরা জানি না। আর আমাদের স্কুলে শেখানো হয়েছে আমরা নাকি সব বাঁদরের বংশধর। তাহলে এই সমস্ত গোত্রগুলো কিসের মানে রইল? হ্যাঁ, এইভাবে আমরা প্রমাদগ্রস্ত। আর বিপ্রলিপ্সা, বিপ্রলিপ্সা হচ্ছে যে কোনো বস্তু সম্বন্ধে সঠিক
ধারণা না নিয়ে ভুল ধারণা নেওয়া। যেমন একটা ঘরের মধ্যে ঘরের মধ্যে থেকে বিশাল আওয়াজ আসছে শুনে বাইরের লোক ভিড় হয়ে গেল, ভিড় হয়ে গিয়ে ধাক্কাধাক্কি করে দরজা খুললে দেখছে না, ভেতরে রিহার্সাল চলছে, নাটকের রিহার্সাল। অক্টোবর মাস রাস্তায় পুলিশ টহল দিচ্ছে, আর দোকানপাট সব ঝাঁপ লাগানো আছে। একটা দোকানের পাশে একটা পুলিশ গিয়ে কান পেতে শুনছে, এটা লোক আরেকজন কাউকে বলছে হাতটা কাট, গলাটা কাট, সাইডটা কাট, এরকম বলছে। তো পুলিশ আরো কিছু লোককে জড়ো করে এনে ওখানে ডেকে হঠাৎ করে যখন শালটা তুলে দিয়েছে, তখন দেখছে যে ওটা একটা টেলারিং এর দোকান, পাঞ্জাবি কাটিং চলছে। হ্যাঁ, টেলার মাস্টার বাকিদের বলছে হাত কাট, গলাটা কাট, এরকম। অর্থাৎ আমাদের ভুল ধারণা, মানুষ মাত্রই ভুল করতে পারে। অনেক সময় কিছু কিছু ভুল পরিকল্পিতভাবে হয়, কিছু ভুল না জেনে হয়, আবার কিছু ভুল পরিকল্পিতভাবে হয়। এখানে একটি উদাহরণ দেওয়া হয়েছে বিবর্তনবাদ সম্বন্ধে। মানুষ মাত্রই ভুল করতে পারে। প্রবাদে রয়েছে অনিচ্ছাকৃত নিষ্পাপ ভুল তাই ক্ষমার যোগ্য, কিন্তু দুর্ভাগ্যবশত মানুষ কখনো কখনো সুচিন্তিতভাবে অসত্য প্রচারে উদ্যোগী হয়। এই প্রবণতা মানুষের রয়েছে। এমনকি বিজ্ঞানীরাও এই ত্রুটি থেকে মুক্ত নন। যেমন বছরের পর বছর ধরেই বিবর্তনের উপর রচিত পাঠ্য বইতে পিল্ট ডাউন ম্যান নামে আদিম মানুষের করটির দৃষ্টান্ত দেওয়া হতো। তাতে প্রমাণ করা যায় যে আধুনিক মানুষের আবির্ভাব ঘটেছে এর আকৃত বিশিষ্ট পূর্বপুরুষ থেকে। 1912 সালে প্রত্নতত্ত্ববিদেরা ব্রিটিশ দ্বীপপুঞ্জের প্লিন ডাউনের একটি বালির পাথরের গর্ত থেকে মানুষের মতো দেখতে মাথার খুলি এবং অ্যাপের মতো দেখতে একটি চোয়াল পেয়েছিলেন। ওই হাড়ের অঙ্গগুলিকে একই জীবের বলে মনে করা হলো এবং ওই অঙ্গ দুটি সন্নিবিষ্ট করে একটি পূর্ণ করটি রূপে ব্রিটিশ মিউজিয়ামে রাখা হলো। আদিম মানুষ হতে আধুনিক মানুষের রূপান্তরের একটি স্তরের একটি প্রত্নতাত্ত্বিক দৃষ্টান্ত হিসেবে 1950 সালে অবশ্য তদন্তকারীরা আবিষ্কার করলেন যে পিলডাউন ম্যানের চোয়ালের হাড়টি আসলে একেবারেই সাম্প্রতিক কালের। ওটার উপর কেবল অনেক কারিগরি করে তাকে জীবাশ্ম বা ফসিলের মতো তৈরি করা হয়েছে। অন্য কথায় পিলডাউন ম্যান আসলে একটা ডাহা প্রতারণা, যা ছিল স্পষ্টতই মূল আবিষ্কারকদের একজনের অনন্য কীর্তি। এইরকমই এই করোনা সংক্রান্ত, ইয়াস সংক্রান্ত বিভিন্ন আমাদের কিছু প্যানিক সৃষ্টি করা তথ্য আমরা বিভিন্ন জায়গা থেকে পাচ্ছি। হঠাৎ বলছে এই মেডিসিনটা করোনার জন্য প্রযোজ্য, তারপরে কয়েকদিন বাদে এই মেডিসিনটা বাতিল হয়ে গেল। মন গড়া কিছু তথ্য, সেটা উদ্দেশ্য প্রণীত ভাবে অথবা না জেনে এই যে সমাজের মধ্যে প্রদান করা, তাকে বলা হয় বিপ্রলিপসা। তো এই যে চারটে দোষ, ভুল, প্রমাদ, করোনাপাটব আর বিপ্রলিপসা, এই চারটে ত্রুটি আমাদের মধ্যে রয়েছে। যেই জন্য আমরা যে সিদ্ধান্ত দেব সেই সিদ্ধান্তটা ভুল। নেক্সট স্লাইড। অনুমান প্রমাণ হয়ে গিয়েছে, এখন শব্দ প্রমাণ। এরপর আছে শব্দ প্রমাণ। শব্দ প্রমাণ কোন প্রামাণিক কর্তৃপক্ষের নিকট থেকে আমাদেরকে গ্রহণ করতে হবে। আমরা অনেক কিছু শব্দ শুনি। ধরুন কেউ বলে দিল যে আগামীকাল বাংলা বন্ধ, কেউ আপনাকে বললো আগামীকাল বাংলা বন্ধ, আপনি কি তার কথা শুনবেন? না। আপনি কি করবেন? আপনি টিভি বা রেডিও অন করবেন। এখন এই হোয়াটসঅ্যাপ ঠিক না, ইউটিউবে অনেক ফেক খবর আসে। আমি তো পাজলড হয়ে যাচ্ছিলাম কয়েকদিন ধরে। কেউ বলছে আজ থেকেই লকডাউন, কেউ বলছে
এক সপ্তাহ বাড়ি লকডাউন, কেউ বলছে 1 মাস লকডাউন চলবে। ইউটিউবে নিজের ক্যালি দেখানোর জন্য অনেকে এরকম করে, সেটা কোনো অথেন্টিক জায়গা না। আপনাকে নয় বেতার নতুবা দূরদর্শন এখান থেকে শুনতে হবে যে আগামীকাল কি বাংলা বন্ধ, অথেন্টিক জায়গা। ঠিক তেমন অনেক শব্দ আমরা নিই কিন্তু সবটাই অথেন্টিক না। আমাকে অথেন্টিক ব্যক্তি থেকে এই শব্দ গ্রহণের মাধ্যমে বুঝতে হবে প্রকৃত সত্য কি। নেক্সট স্লাইড। তো বেদকে আগে বলা হতো শ্রুতি, বেদের অপর নাম শ্রুতি। শ্রবণের মাধ্যমে এই বৈদিক জ্ঞান গুরু পরম্পরা ধারায় প্রবাহিত হয়ে আসছে। তো অভ্রান্ত বৈদিক জ্ঞান, বৈদিক শাস্ত্র কি না বিপুল জ্ঞান ভান্ডার, যা 100 কোটি সংস্কৃত শ্লোক দ্বারা রচিত হয়েছে। বৈদিক শাস্ত্র কি কি না ভবিষ্য পুরাণ অনুযায়ী চতুর্বেদ অর্থাৎ ঋক সাম যজু অথর্ববেদ, মহাভারত, পঞ্চরত্ন প্রদীপ, মূল রামায়ণ এবং 18 পুরাণ। যত পুরাণ আছে সমস্ত পুরাণের নির্যাস হচ্ছে শ্রীমৎ ভাগবত, যাকে বলা হয় অমল পুরাণ, যাকে বলা হয় বেদান্তের সূত্র। এইগুলো হচ্ছে বৈদিক শাস্ত্র। আর যা শাস্ত্র বলে জগতে চলছে সেগুলো হচ্ছে কপট শাস্ত্র। কপট শাস্ত্র মানে ভাগবতে প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়, প্রথম স্কন্ধের দ্বিতীয় শ্লোকে রয়েছে ধর্ম প্রযোজিত গৈতবত্র পরম নির্মত শরণাম শতাম শ্রীমৎ ভাগবতম বত্র বস্তু শিবদম তাপত্রয় উন্মূলনম। শ্রীমৎ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরৈরীশ্বর সদ্য হৃদয়বরুদ্ধতে অত্র পৃথিবী শুশ্রূষুভি তৎসনাৎ। অর্থাৎ এই জগতে যা ধর্ম বলে চলছে ভাগবত সেগুলোকে পূর্ণরূপে নিষ্কাশন করে মানে বাতিল করে শুদ্ধ ধর্মকে স্থাপন করছে। তাই শ্রীমৎ ভাগবতকে বলা হয় অমল পুরাণ, অর্থাৎ সমস্ত প্রকার মলিনতা থেকে তা পূর্ণরূপে মুক্ত। এইগুলো হচ্ছে বৈদিক শাস্ত্র। আর এই বৈদিক শাস্ত্র এসছে কিভাবে? এই শ্রৌত পন্থায়, বোনাফাইড অথরিটির মাধ্যমে শ্রবণ থেকে এই জ্ঞান ধারাবাহিকভাবে এসছে। তো কিভাবে বুঝবো যে যে জ্ঞান আমি শ্রবণ করলাম সেটি সঠিক না? সিদ্ধান্তটা কখনো বদলাবে না। আজ থেকে আনুমানিক 5,500 বছর আগে ভগবত গীতার জ্ঞান দান করা হয়েছে। ভগবত গীতার একটা শ্লোকও আজ পর্যন্ত বদলায়নি, সিদ্ধান্ত বদলাচ্ছে না। তারপরে সময়ের পরীক্ষা উত্তীর্ণ হব, অর্থাৎ হয়তো এখন বুঝতে পারছি না সেই জ্ঞানটার মহিমা, কিন্তু পরিস্থিতির সাথে সাথে সেই জ্ঞানটাকে আমি উপলব্ধি করতে পারবো। আর কখনো সেটা ভুল বলে প্রমাণিত হবে না। যেরকম বর্তমান সায়েন্টিস্টরা বিভিন্ন টেকনোলজি বের করছে, বিভিন্ন থিওরি বের করছে, কয়েকদিন বাদে সেই থিওরিটা ভুল বলে প্রমাণিত হচ্ছে। কিন্তু এই যে ভগবত তত্ত্ব বা ভগবত তত্ত্ব বিজ্ঞান সমন্বিত জ্ঞান, এইগুলো কখনো ভুল বলে প্রমাণিত হচ্ছে না। যেমন ধরুন গোবর আগে ওটাকে শুদ্ধ বলা হতো, এখনো শুদ্ধ বলা হচ্ছে। এখন অ্যান্টিসেপ্টিক বলা হচ্ছে। গোবর থেকে কত প্রোডাক্ট তৈরি হচ্ছে, গোমূত্র থেকে কত প্রোডাক্ট তৈরি হচ্ছে। এই যে গোবর আর গোমূত্র যে পবিত্র, যদিও গোবর হচ্ছে স্টুল, কোন প্রাণীর মল, কিন্তু সেটা সেই স্টুলটা পবিত্র। আর অন্য কোন জীবের প্রাণী স্টুল সেটা পূর্ণরূপে অপবিত্র। কোথায় লেখা আছে? বেদে লেখা আছে। অনেকে বলেন যে প্রভুজি মাছ মাংস ডিম আমিষ মেনে নিলাম, তো পেঁয়াজ রসুন কেন আমিষ? মাটির তলায় আলু হচ্ছে, মাটির তলায় পেঁয়াজ হচ্ছে, তাহলে আলুটা নিরামিষ পেঁয়াজটা আমিষ কেন? না, শাস্ত্র বলেছে আলু নিরামিষ পেঁয়াজ আমিষ। খাদ্যের গুণাগুণের উপর বিচার করে কোনটা আমিষ কোনটা নিরামিষ বলা হয়েছে। সুতরাং শাস্ত্র যেটা বলেছে এটাকে কখনো অবমাননা করা যাবে না। শাস্ত্র হচ্ছে সর্ব অবস্থায়
নির্ভুল। যেমন আমরা প্রমাণ দিতে পারি BONE, বন, বন মানে হাড়, যে কোনো প্রাণীর হাড় অপবিত্র। এমনকি পিতামাতা মারা গেলে যে অস্থি লাভ হয়, শ্মশান থেকে যে অস্থি নিয়ে আসি, সেই অস্থি বিসর্জন করার পর আমাদের স্নান করতে হয়, যেহেতু এটা অস্থি, মৃতদেহের অস্থি। কিন্তু শঙ্খ যে আমরা ঠাকুর ঘরে ব্যবহার করি, যে কোনো শুভ অনুষ্ঠানে শঙ্খ ধ্বনি করি, শঙ্খ তো অস্থি, কিন্তু কিভাবে পবিত্র? না, বেদে বলা হয়েছে শঙ্খ পবিত্র, অন্য কোন হাড় অপবিত্র। গোবর পবিত্র, অন্য কোন স্টুল অপবিত্র। তো এই সিদ্ধান্ত চিরাচরিত কাল ধরে হয়ে আসছে, পরিবর্তন হয়নি। তো যে বা যারা বলছে এই কথা, তারা হচ্ছে নির্ভরযোগ্য ব্যক্তি। এইভাবে শব্দ প্রমাণ হচ্ছে আমাদের প্রকৃত জ্ঞান লাভের পন্থা। নেক্সট স্লাইড। বেদের উদ্ভব। বেদ কোথা থেকে এসছে? এই যে আমি বললাম বেদে বলা হয়েছে, বেদ কোথা থেকে এসছে? না, বেদ এসছে ভগবান নারায়ণ থেকে। সৃষ্টির প্রারম্ভে ভগবান ব্রহ্মাকে বেদ জ্ঞান দান করেছিলেন। একটু আগে আমরা শ্রবণ করেছি, মানুষ চারটে দোষের দ্বারা দোষাবহ। চারটে দোষ কি কি? ভুল, প্রমাদ, বিপ্রলিপ্সা, কর্ণপাঠ। কিন্তু ভগবান তিনি এই দোষ থেকে পূর্ণরূপে মুক্ত। সেই ভগবান নারায়ণ সৃষ্টির শুরুতে ব্রহ্মাকে এই বেদের জ্ঞান দান করেছিলেন। ব্রহ্মা তার শিষ্য বা তার পুত্র নারদকে দিয়েছিলেন, আর নারদ তার শিষ্য ব্যাসদেবকে দিয়েছিলেন। বেদ কথার অর্থ কি? বেদ কথার অর্থ হচ্ছে জ্ঞান। আর বেদকে বলা হয় অপৌরুষেয়। কেন? বেদ কোনো মানুষের রচিত নয়। সাধারণ কিছু মানুষ রয়েছে, তারা আমাদেরকে বলেন এই গীতা তো আপনাদের কোনো ব্যক্তির লেখা, ভাগবত এগুলো তো কারোর লেখা না, এগুলো কোনো সাধারণ ব্যক্তির লেখা নয়, এই জন্য এগুলোকে বলা হয় অপৌরুষেয়। পরবর্তী স্লাইড। বেদ অভ্রান্ত, তার প্রমাণ না, আমরা ছোটবেলায় পড়েছি ভূগোল, পৃথিবী গোল, ভূগোল ওখান থেকে এসছে। 7টি মহাদেশ আছে, 7টি মহাসাগর আছে, এগুলো সব তো বেদে বলা হয়েছে। সেগুলো আমরা একে চন্দ্র দুয়ে পক্ষ যখন পড়েছি পেয়েছি। গাছের প্রাণ আছে, এটা নিয়ে অনেকেই তর্ক বিতর্ক করে। গাছের প্রাণ আছে এই কথা কে বলেছে? আচার্য জগদীশ চন্দ্র বোস। কিন্তু গাছের প্রাণ আছে এই কথাটা কি আগে লেখা ছিল না? হ্যাঁ, পুরাণে রয়েছে 84 লক্ষ জীবজনী, তার মধ্যে উদ্ভিদ উদ্ভিদ রয়েছে। পরমাণু, এই পরমাণু শব্দটা আমরা ডালটন থেকে পেয়েছি। আমরা বলি ডালটনের পরমাণুবাদ, কিন্তু এই পরমাণু শব্দটা ব্রহ্মসংহিতায় বহু প্রাচীনকালে লেখা হয়েছে। পরমাণু শব্দটা অন্ডান্তরস্থ পরমাণু চয়ান্তরস্তম। তো পরমাণু সেই শব্দটাও শাস্ত্রে রয়েছে। তো বেদে এমন কোন জিনিস নেই যা বেদের মধ্যে নেই। গান থেকে আরম্ভ করে, চিকিৎসা থেকে আরম্ভ করে সমস্ত রকম টেকনোলজি বেদে রয়েছে। হ্যাঁ, বেদ থেকে নিয়ে সেটাকে মানে মডিফাই করে নতুন করে আমরা বিকাশ করছি, যে আর আমরা বলছি আমরা নিয়েছি, আমরা নিজের নাম ওখানে লাগিয়ে দিচ্ছি। তাই প্রভুপাদ বলতেন, যদি কোনো ব্যক্তি নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য হয় তো সেটা হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণই একমাত্র নোবেল পুরস্কার পাওয়ার জন্য পূর্ণরূপে উপযুক্ত। কারণ এই সমস্ত সৃষ্টি ভগবান থেকে এসছে। নেক্সট স্লাইড। বেদ যে অভ্রান্ত সেই বিষয়ে আরো কিছু উদাহরণ দেওয়া হচ্ছে। যে শাস্ত্রে বলা রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে আবির্ভূত হবেন। যদিও অনেকদিন আগের লেখা ভাগবত, 5000 বছর পুরনো, কিন্তু সেখানে রয়েছে যে চৈতন্য মহাপ্রভু
এই জগতে আসবেন। কৃষ্ণবর্ণ তিসা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গ সপার্ষদম যজ্ঞই সংকীর্তন প্রায় যজন্তি হি সুমেধস। মহাভারতে বিষ্ণু সহস্র নামে বলা হয়েছে যে কৃষ্ণবর্ণ না সুবর্ণবর্ণ হেমাঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গদি সন্ন্যাস কৃচ্ছম শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ। কলিযুগে ভগবান নারায়ণ তিনি সন্ন্যাস গ্রহণ করবেন। বুদ্ধদেব সম্বন্ধে বলা হয়েছে যে ভগবান বুদ্ধ কলিযুগের শুরুতেই তিনি কি করবেন, তিনি আবির্ভূত হয়ে অহিংসা পরম ধর্ম প্রচার করবেন। তো বুদ্ধদেবকে এবং চৈতন্য মহাপ্রভুকে আমরা ভগবান ভাবি, ভগবান ভাবি না, ভগবান বলি, কিন্তু চাণক্যের কথা এবং চন্দ্রগুপ্ত মৌর্যের কথা ভাগবতে রয়েছে। শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ স্কন্ধের প্রথম অধ্যায়ের 11 নম্বর শ্লোকে বলা হয়েছে চাণক্য নামের এক ব্রাহ্মণ নন্দরাজ এবং তার 8 পুত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন এবং তাদের রাজ্য ধ্বংস করবেন। তাদের পতনের পর কলিযুগে মৌর্যরা রাজত্ব করবেন। আর 12 নম্বর শ্লোকে বলা হয়েছে সেই ব্রাহ্মণ চাণক্যই চন্দ্রগুপ্তকে রাজপদে অভিষিক্ত করবেন। এরপর চন্দ্রগুপ্তের পুত্র বারিসার এবং বারিসারের পুত্র অশোক বর্ধন রাজা হবেন। এই সমস্ত কথা শ্রীমদ্ ভাগবতে আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে লিপিবদ্ধ রয়েছে। ভূত ভবিষ্যৎ বর্তমান, এখানে ভবিষ্যতের কথা রয়েছে, অর্থাৎ করবেন, ফিউচার টেন্সে রয়েছে কথাগুলো, করবেন। তার মানে কলিযুগের আগে যখন এই শ্রীমদ্ ভাগবত লেখা হচ্ছিল দাপর যুগের শেষে, কলিযুগে কি কি হবে সেইগুলো ভাগবতে লিপিবদ্ধ রয়েছে। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় 10ম শ্লোক, সেখানে উল্লেখ রয়েছে কলিযুগের গতি কেমন। সেখানে বলা হয়েছে প্রায়না স্বল্পায়ুষু সভ্য কলাবস্মিন যুগে জনা মন্দাসমন্দ মতয় মন্দ ভাগাহি উপদ্রুতা। অর্থাৎ কলিযুগের মানুষ অত্যন্ত অল্প আয়ু হবে, প্রায়না স্বল্পায়ুষু, তারা নামেই সভ্য কিন্তু তারা শারীরিক মানসিক ভাবে অসভ্য হবে, চারিত্রিক ভাবে তারা দুষ্ট হবে। প্রায়না স্বল্পেষু সভ্য কলাবস্মিন যুগে মন্দাসমন্দ মতয়, অর্থাৎ তাদের ভাগ্য অত্যন্ত মন্দ হবে, মন্দ ভাগাহি উপদ্রতা। অনেক টাকা পয়সা ইনকাম করবে কিন্তু সর্বশরীর রোগের দ্বারা উপদ্রুত থাকবে, রোগের দ্বারা জর্জরিত থাকবে। এটা হচ্ছে কলিযুগের সিমটম। আর এই কথাগুলি কবে বলা হয়েছে? আজ থেকে 5000 বছর পূর্বে। সুতরাং বেদ বা শাস্ত্র যে অব্যর্থ, এই বিষয়ে আমাদেরকে উপলব্ধি করা উচিত। নেক্সট স্লাইড। তখন এই জ্ঞান লাভে যা আমরা শ্রবণ করলাম, যে জ্ঞান লাভের 3টি পন্থা, প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ, সবকিছুকে বিচার করে এখন দেখা যাচ্ছে যে জ্ঞান লাভের 2টি পন্থা, আরোহ পন্থা, অবরোহ পন্থা। আরোহ পন্থা, সেখানে প্রশ্ন রয়েছে আর
আমাকে বাবার ডিএনএ চেক করতে হবে। বহুদিন ডিএনএ চেক করতে করতে পিতাকে পিতা বলে বা বাবা বলে রাখা সম্ভব হবে না। মানুষ কি মরণশীল? যদি নিজের চেষ্টায় জানতে চেষ্টা করি তাহলে সেটা সম্ভব নয়, মৃত্যুই হয়ে যাবে। কিন্তু অবরোহ পন্থাটা কিরকম? পরম্পরা সূত্রে আসছে। বাবাকে, পিতাকে জিজ্ঞেস করবো, মাকে। আমাদের 7টি মা আছে। 7টি মা কে কে? না, গর্ভধারিণী মা, ধাই মা বা যিনি আমাকে মায়ের গর্ভ থেকে নিষ্কাশিত করেছেন। তারপর পৃথিবী মা, গোমাতা, গুরুপত্নী মাতা, ব্রাহ্মণ রাজমাতা আর বেদ মাতা। তো বেদ যদি মা হয় তাহলে বেদ শেখাচ্ছে কৃষ্ণ হচ্ছেন আমাদের পিতা। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধু চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণম তমেব, তমেব সর্বম মম দেব দেব। কৃষ্ণ হচ্ছেন আমাদের পিতা। গীতায় কৃষ্ণ নিজেও বলছেন, অহং বীজ প্রদ পিতা, আমি হচ্ছি সমস্ত জীবের বীজ প্রদানকারী পিতা। আবার বেদেও বলা হয়েছে জগতের পিতা কৃষ্ণ, সমস্ত জগতের পিতা হচ্ছেন ভগবান কৃষ্ণ। তো এই যে বেদকে মাধ্যম করে ভগবানকে জানা বা মাকে মাধ্যম করে পিতাকে জানা, এটা হচ্ছে সহজ পন্থা। আর একটা, আমি মরবো কি মরবো না সে শাস্ত্র বলেছে, ভগবত গীতায় রয়েছে, জাতস্যহি ধ্রুবং মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাৎ পরিহার্যার্থে ন তম শচিতু মহর্ষি। যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, আর যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে। অর্থাৎ মৃত্যু নিয়ে কোনো সন্দেহ নেই। আমি কি মরবো এই বিষয়ে কোনো সন্দেহ নেই। শাস্ত্রে বলা হয়েছে মৃত্যু হবেই, সুতরাং হবে। এইভাবে জ্ঞান লাভের 2টি পন্থা, আরোহ পন্থা, অবরোহ পন্থা। আরোহ পন্থা নিজের চেষ্টায় জ্ঞান লাভ করা, অবরোহ পন্থা হচ্ছে প্রামাণিক শাস্ত্র থেকে বা ভগবান থেকে গুরু পরম্পরা ক্রমে সেই জ্ঞানকে লাভ করার প্রয়াস, এবং এটি হচ্ছে সঠিক প্রয়াস। নেক্সট স্লাইড। যেটা আমি আগে বলছিলাম, একটি শিশু কিভাবে জানবে তার বাবাকে। তারপর ডিএনএ চেক করতে গেলে বহু বছর লেগে যাবে, কিন্তু পিতা বলতে পারবে না। নেক্সট স্লাইড। মাকে জিজ্ঞাসা করাটাই হচ্ছে প্রকৃতপক্ষে বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, বেদকে মায়ের সাথে তুলনা করা হয়েছে। বেদ আমাদের পরম পিতার দিকে পরিচালিত করে। এই জন্য বৈদিক জ্ঞান আহরণ করা উচিত। আপনি যদি ভগবানকে জানতে চান, তাহলে ভগবানকে জানতে চাইলে নিজের চেষ্টায় জানা যাবে না। ভগবানকে জানতে চাইলে ভগবান যে পন্থা দিয়েছেন সেই পন্থা অবলম্বন করতে হবে। উদাহরণ দেওয়া যেতে পারে, ধরুন রাত্রির 8টার সময় আপনার সূর্য দেখার ইচ্ছা হলো। সূর্য দেখতে চাইলেই আপনি দেখতে পাবেন? অনেকে বলবেন যে আমি ধৈর্য ধরবো কাল সকাল পর্যন্ত। কাল সকাল হলেও যে সূর্যকে দেখতে পাবেন এমনও নয়, কারণ যদি আকাশে মেঘ কুয়াশা থাকে তাহলেও দেখতে পাবেন না। তাহলে সূর্যকে দর্শন করার উপায় কি? সূর্যের কৃপা। যখন সূর্যের প্রখর তাপে কুজ্ঝটিকা সরে যাবে, মেঘ সরে যাবে, তখন সূর্যকে দেখা সম্ভব। তেমনি ভগবান কৃপা করে আমাদেরকে এই বেদ, উপনিষদ, পুরাণ, এই শাস্ত্র দিয়েছে যাতে করে আমরা ভগবানকে জানতে পারি। তো সেই জন্য বৈদিক শিক্ষা গুরু পরম্পরা ধারার মাধ্যমে আমাদের কাছে আসে এবং সেই জ্ঞান লাভ করে আমরা ভগবান সম্বন্ধে জানার সৌভাগ্য অর্জন করতে পারি। নেক্সট স্লাইড। এখন
বৈদিক শাস্ত্র কি আমরা জানলাম, কিভাবে বৈদিক শাস্ত্রের উদ্ভব হয়েছে তাও জানলাম। এখন আমরা জানবো যে এই যে ভগবত গীতা, এই ভগবত গীতা কি এবং এই ভগবত গীতার প্রামাণিকতা। ভগবত গীতা হচ্ছে মহাভারতের একটি অংশ, ভীষ্ম পর্বের একটি অংশ হচ্ছে শ্রীমৎ ভগবত গীতা। ভগবত গীতা হচ্ছে কৃষ্ণ এবং অর্জুনের কথোপকথনের বিষয়বস্তু। এখানে বলা হয়েছে ভগবত গীতার মাহাত্ম্যে, ভগবত গীতা অধ্যয়ন করলে কি লাভ হবে, ভগবত গীতা কি এবং কেন এই ভগবত গীতা আমাদের কাছে ভগবান উপস্থাপন করেছেন। প্রথমে বলা হয়েছে মলিনে বচনান পুংস জল স্নানম দিনে দিনে সকৃত গীতা অমৃতং মহৎ সংসার অমল নাশন। জলে স্নান করলে শরীরের ময়লা পরিষ্কার হয়, কিন্তু যদি কেউ গীতার জ্ঞানের দ্বারা নিজেকে স্নান করায় তাহলে তার মনের ময়লা পরিষ্কার হবে। আমাদের মনে অনেক ময়লা রয়েছে, আর যার কারণে আমরা আমাদের পরমেশ্বর ভগবানের সাথে সম্পর্ক কি সেটাকে হারিয়ে ফেলেছি, নষ্ট হয়ে গিয়েছে। যখন আমরা আমাদের মনের মলিনতাকে নাশ করব তখন আমরা পরম তত্ত্বকে, পরমেশ্বর ভগবানকে, পরমেশ্বর ভগবানের সাথে আমাদের সম্পর্ক কি সেটাকে আমরা উপলব্ধি করতে পারবো। আর কি বলা হয়েছে, সর্বোপনিষদ গাবো দগ্ধা গোপাল নন্দন পার্থবৎস সুধীর ভক্তা দুগ্ধম ঘৃত অমৃতং মহৎ। এই ভগবত গীতা হচ্ছে সমস্ত বৈদিক সাহিত্যের নির্যাস। সমস্ত বৈদিক সাহিত্যকে গাভীর সাথে তুলনা করা হয়েছে, আর গীতা হচ্ছে সেই গাভীর দুগ্ধ সদৃশ। পার্থ অর্থাৎ অর্জুনকে ভগবান মহাচ্ছন্ন করে আমাদের জন্য এই ভগবত গীতার জ্ঞান দিয়েছেন। অর্জুন একজন শুদ্ধ ভক্ত, অর্জুনের এই মহাচ্ছন্নতার কোনো প্রশ্নই আসছে না। কিন্তু যেমন গাভীর সামনে বাছুর না রাখলে গাভী দুধ দেয় না, ঠিক তেমনি অর্জুনকে মাধ্যম না করলে কি করে ভগবান এই জ্ঞান দেবেন। তাই অর্জুনকে মাধ্যম করে আপামর জনসাধারণের জন্য এই গীতার জ্ঞান ভগবান দিয়েছেন। সমগ্র জগৎ একটাই ভগবানকে চাইছে, একটাই মন্ত্র, একটাই কর্ম তারা চাইছে। তাই জন্য শাস্ত্র বলছে একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম एको देवो देवकी पुत्र एव एको मन्त्रस्त्रस्य नामानि जानि কর্মাপেক্ষম তস্য দেবস্য সেবা। একটাই শাস্ত্র হোক, সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। একজনই ভগবান হোক, তিনি হচ্ছেন দেবকী নন্দন কৃষ্ণ। একটাই মন্ত্র হোক, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর একটাই কর্তব্য হোক, সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে যুক্ত করা। এটাই হচ্ছে বৈদিক শাস্ত্রের মধ্যে ভগবত গীতার বিশিষ্টতা। শ্রীমদ্ ভগবত গীতা আমাদের এই শিক্ষা দিচ্ছে। এখন ভগবত গীতা জ্ঞান উপলব্ধি করার জন্য কিছু প্রয়োজনীয় সূত্র। ভগবত গীতা বাস্তব সত্য না প্রতীকী? কিছু মহান মহান তথাকথিত জ্ঞানী পণ্ডিতরা রয়েছেন, তারা বলেন যে কুরুক্ষেত্র বলে কিছু নেই, আমাদের দেহটাই হচ্ছে কুরুক্ষেত্র, পঞ্চপাণ্ডব হচ্ছে আমাদের পঞ্চ ইন্দ্রিয়। এইভাবে তারা ভগবত গীতাকে কোনো রূপক বা মহাভারতকে কোনো রূপক কাহিনী বলে মনে করে। কিন্তু এখনো কুরুক্ষেত্র আছে হরিয়ানা, এখনো হস্তিনাপুর রয়েছে, কুরুক্ষেত্রে যেখানে যুদ্ধ হয়েছিল সেই স্থানও বিদ্যমান, এবং প্রত্নতাত্ত্বিকবিদরা সেই কুরুক্ষেত্র রিসার্চ করে সেইখান তখনকার দিনে কিছু অস্ত্র শস্ত্রও পেয়েছে। এমন নয় যে এটা কোনো রূপক গল্প। ভীষ্ম, দ্রোণ, যুধিষ্ঠির এরা সবাই বাস্তব চরিত্র। যারা বলেন যে আদিম যুগে কোনো মানুষ ছিল না, আগের দিনের লোকেরা নাকি গাছে গাছে ঘষা দিয়ে আগুন জ্বালিয়ে খেত, এগুলো সব বোকা বোকা কথা, এগুলো কোনো ভিত্তিহীন। চিরাচরিত কাল ধরে সভ্য মানুষ ছিল, আজও আছে। এইভাবে মহাভারত, রামায়ণ কোনোটা প্রতীকী নয়, সবগুলোই বাস্তব। কিভাবে ভগবত গীতা উপলব্ধি করা উচিত না, অর্জুন যেভাবে ভগবত গীতার জ্ঞানকে উপলব্ধি করেছিলেন,
নিজের মন গড়া চিন্তা ভাবনাকে পরিত্যাগ করে সেইভাবে ভগবত গীতার জ্ঞানকে উপলব্ধি করা উচিত। কোনো জল্পনা কল্পনা নেই না। অনেক লোক আছেন যারা ভগবত গীতাকে পড়েন কিন্তু গীতার যিনি স্রষ্টা কৃষ্ণ তাকে বাদ দিয়ে দেন। তৃতীয় পয়েন্ট হচ্ছে যে ভগবত গীতার লক্ষ্যই হচ্ছে কৃষ্ণ। ভগবত গীতার জ্ঞানে অর্জুনকে কৃষ্ণ বলছেন যে অর্জুন, এই জ্ঞান তুমি লাভ করবে কেন না, তুমি হচ্ছে অসুয়ারোহী, ঈর্ষাগ্রহী। যারা কৃষ্ণকে ঈর্ষা করে, ঈর্ষালু, যারা নাস্তিক, তারাই ভগবত গীতার জ্ঞানের মর্ম কিছুই বুঝবে না। ভগবত গীতার মুখ্য প্রতিপাদ্য বিষয় হচ্ছে কৃষ্ণ। ভগবত গীতার অন্তিম শ্লোক, সেখানে কৃষ্ণ কি বলছেন? সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। তো সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং, মাম মানে আমার চরণে আশ্রয় নাও। কিন্তু কিছু ধার্মিক লোক, যারা তথাকথিত ধার্মিক বস্তুবাদী, তারা মনে করেন যে কৃষ্ণ এই ভগবত গীতার জ্ঞান দেননি, একজন ব্যক্তির মধ্যে ভগবানের সত্তা প্রবেশ করিয়ে ভগবান এই ভগবত গীতার জ্ঞান দিয়েছেন। আসলে কৃষ্ণ একজন এইরকমই কোনো শক্তিশালী ব্যক্তি, কৃষ্ণ ভগবান নয়। বড় বড় সাধুরা সেই কথা বলছেন। যারা বড় বড় তথাকথিত সাধু, তারা পর্যন্ত কৃষ্ণকে বুঝতে পারে না। ভগবত গীতা প্রতিপাদ্য বিষয় কৃষ্ণ, এটা তারা কেউ উপলব্ধি করতে পারে না। এবার আজকের দিনে ভগবত গীতার প্রাসঙ্গিকতা, এই বিষয়ে বলা হয়েছে ভগবত গীতা কখনোই পুরনো হয়ে যায় না, কেননা এটি সর্বস্থানে, সর্বকালে, সর্বপরিস্থিতিতে সর্বদাই ফলপ্রসূ, প্রাসঙ্গিক, আপেক্ষিক জ্ঞান। বিজ্ঞানীরা তাদের ত্রুটিপূর্ণ সীমিত শক্তির ইন্দ্রিয়গুলির সাহায্যে প্রবল প্রয়াসের মাধ্যমে এক ধরনের ত্রুটিপূর্ণ আপেক্ষিক সত্যকে পরাভূত করে তার থেকে উন্নততর কোনো ত্রুটিপূর্ণ আপেক্ষিক সত্যের অবতারণা করে চলেছে। পক্ষান্তরে ভগবত গীতা উপস্থাপন করেছেন পরম জ্ঞান, যা প্রদত্ত হয়েছে শ্রীকৃষ্ণের দ্বারা, যিনি পরম পুরুষ এবং পরমেশ্বর ভগবান, যার ইন্দ্রিয়গুলি সম্পূর্ণরূপে ত্রুটিহীন, পূর্ণ। তিনি আজ থেকে 12 কোটি বছর পূর্বে এই একই জ্ঞান পৃথিবীতে প্রদান করেছিলেন। সেই একই জ্ঞান কোন রকম বিকৃত না হয়ে আজও বিদ্যমান। সুতরাং ভগবত গীতার জ্ঞান হচ্ছে রাজবিদ্যা। রাজবিদ্যা রাজগুজ্জম পবিত্রম ইদমুত্তমম প্রত্যক্ষবগমং ধর্মম সুকম কর্তব্যম। যদি আপনি বলেন আজকের দিনে ভগবত গীতার প্রাসঙ্গিকতা, তাহলে আপনি ইসকনকে ফলো করুন। দেখুন কত ইয়ং জেনারেশন, তারা আজকে শ্রীমদ ভগবত গীতার সান্নিধ্যে এসে তাদের জীবনে কি পরিবর্তন এনেছে। যান পাশ্চাত্য জগতে, যে পাশ্চাত্যবাসীরা মদ, মহিলা, মাংস ছাড়া চলতো না, সেই পাশ্চাত্যবাসীরা আজকে শ্রীমদ ভগবত গীতায় জ্ঞান লাভ করে তাদের জীবনে কত উন্নতি করেছে। তারা ভক্ত হয়েছে, তারা ধার্মিক হয়েছে, তারা আজকে সমাজে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করছে। ভগবত গীতা হচ্ছে একটি বিজ্ঞান। শ্রীল প্রভুপাদকে একজন জার্নালিস্ট প্রশ্ন করেছিলেন যে সবাই কেউ জাদু দেখায়, সাধুরা, সাধু মানেই জাদু দেখায়। কেউ জলের উপর দিয়ে হাঁটে, কেউ হাওয়ায় উড়ে বেড়ায়, কেউ হাত বাড়িয়ে ফল পায়, আপনি কি জাদু দেখালেন? প্রভুপাদ 2 মিনিট চুপ থাকলেন। প্রভুপাদের সামনে কিছু সাউথ আফ্রিকার নিগ্রো ছিল। প্রভুপাদ তাদেরকে দেখিয়ে বললেন, এরা হচ্ছে আমার ম্যাজিক, এরা হচ্ছে আমার জাদু। এরা সবাই শ্রীমদ ভগবত গীতার জ্ঞান পড়ে বা শ্রীমদ ভগবত গীতার জ্ঞান পেয়ে আমিষ আহার ত্যাগ করেছে, নেশা ত্যাগ করেছে, অবৈধ জীবন ত্যাগ করেছে। পক্ষান্তর এরা পূর্বে গো রক্ত খেত, কাঁচা মাংস খেত। এরা আজকে ভগবত গীতার জ্ঞান অধ্যয়ন করে, জ্ঞান লাভ করে এতটাই শুদ্ধ হয়েছে। তাহলে দেখুন এটা কিরাম বিজ্ঞান। আপনি দেখবেন রাস্তাঘাটে বড় বড় হেডলাইনে লেখা থাকে আয়ুর্বেদিক চিকিৎসায় গোপনে মদ ছাড়া। কটা লোক মদ ছেড়েছে? আর যারা ভগবত গীতার সান্নিধ্যে এসছে, ভগবত গীতা ক্লাস করছে, ভগবত গীতা পড়ছে, মদ তো অনেক দূরের কথা, চা পর্যন্ত তারা পরিত্যাগ করে দিয়েছে। কারণ তারা জেনেছে যার মধ্যে নিকোটিন আছে, তার মধ্যে সেটাই আমার নেশার বস্তু, সেটা আমাকে পরিত্যাগ করা উচিত। ভগবানের বাণী ভগবানের মতোই মঙ্গলপ্রদ।
ভগবান আর ভগবানের কথা অভিন্ন, যেই নাম সেই কৃষ্ণ। ভগবানের নাম, ভগবানের কথা, ভগবানের স্মরণ ভগবান থেকে আলাদা নয়। আমার কথা আর আমি দুটো আলাদা, কিন্তু ভগবানের কথা আর ভগবান অভিন্ন। অন্তিমে ভগবত গীতা কেন যুদ্ধক্ষেত্রে গঠিত হয়েছিল? তার কারণ না, ভগবত গীতার জ্ঞান অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দেওয়ার মাধ্যমে কৃষ্ণ জগৎকে দেখাচ্ছেন যে আমরা সবাই জীবন সংগ্রামে রয়েছি, সবাই আমরা জীবন যুদ্ধ জয়ী হওয়ার চেষ্টা করছি। যদি আমরা জীবন যুদ্ধে জয়ী হতে চাই তাহলে শ্রীমৎ ভগবত গীতার জ্ঞান লাভ করতে হবে। যারা বলেন যে যখন সংসারে সব দায় দায়িত্ব মিটে যাবে তখন এসব গীতা টিতা পড়ব, তারা মূর্খ। যদি কোনো ব্যক্তি মনে করে আমি পুরী বা দীঘায় গিয়ে ঢেউ বন্ধ হলে স্নান করব, তাহলে সে যেমন মূর্খ। সমুদ্রের ঢেউ কখনোই বন্ধ হয় না। ঠিক তেমনি এই সংসারে সমস্যা কোনোদিনও মিটবে না, কোনোদিনও না। তাই গীতার জ্ঞান ভগবান অর্জুনকে কুরুক্ষেত্রে যুদ্ধে দিয়েছেন। যদি জীবন যুদ্ধে আমি সংগ্রামে জয়লাভ করতে চাই তাহলে আজ থেকেই এই গীতার জ্ঞান আমাকে গ্রহণ করতে হবে, এবং এটাই হচ্ছে গীতার সার। তো আমি কিছু পয়েন্ট আপনাদেরকে দিচ্ছি যে যদি আপনি গীতা পড়েন তাহলে আপনার কি কি লাভ হবে। যুবকদের বাঁচার কৌশল এই গীতার মধ্যে রয়েছে, বৃদ্ধদের মৃত্যুর কৌশল এই গীতার মধ্যে রয়েছে, অজ্ঞদের জ্ঞানের কৌশল, জ্ঞান লাভের যে পন্থা তা এই গীতার মধ্যে রয়েছে, পড়ুয়াদের অধ্যাবসায়, ব্যবসায়ীদের বুদ্ধি, চাকুরিজীবীদের কর্মদক্ষতা, শিক্ষিতদের নম্রতা, বাস্তববাদীদের পরামর্শ, ধনবানদের অনুকম্পা, গরিবদের সান্ত্বনা, স্বপ্নাতুরদের মুগ্ধতা, দুর্বলদের শান্তি, বলবানদের নির্দেশনা, উদ্ধতদের সাবধানতা, যারা উপদ্রব তৈরি করে সৃষ্টি করে তাদের জন্য শাস্তি, বিনয়ীদের উন্নতি, সন্দেহ পরায়ণদের বিশ্বস্ততা, পাপীদের মুক্তি, আর ভক্তদের ভক্তি বৃদ্ধি সবই ভগবত গীতায় রয়েছে। আপনি যে অ্যাঙ্গেল দিয়ে গীতাকে অনুশীলন করবেন আপনি সেখান থেকেই শ্রীমৎ ভগবত গীতার বা আপনার জীবনের রসদ পাবেন। তাই হে বন্ধুগণ, শ্রীমৎ ভগবত গীতা অবশ্যই পড়ুন এবং ভগবত গীতা পড়ে নিজের জীবনকে আনন্দময় করে তুলুন। এখন আজকের আলোচনার অন্তিম স্লাইড, শ্রীল প্রভুপাদের ভগবত গীতা আর অন্যান্য ভগবত গীতার মধ্যে পার্থক্য। গীতার শ্লোক একই, গীতার শ্লোক তার পরিবর্তন নয়, যে কোনো গীতার শ্লোক সংখ্যা এবং শ্লোক একই, কিন্তু শ্রীল প্রভুপাদের যে ভগবত গীতা সেই ভগবত গীতার নিচে লেখা আছে ভগবত গীতা যথাযথ বা ভগবত গীতা অ্যাজ ইট ইজ। এই দুটোর মধ্যে পার্থক্য কি? এর মধ্যে পার্থক্য এটা যে বাইরের যে সমস্ত ব্যাখ্যাকাররা শ্রীমৎ ভগবত গীতার উপরে টিকা বা তাৎপর্য বর্ণনা করেছেন তারা তাদের ভগবত গীতার ভাবকে কদর্থ করে নিজের মন গড়া ভাবকে সেখানে উপস্থাপন করেছেন। যে কর্মী সে ভগবত গীতাকে কর্মই ধর্ম এটা দিয়ে শুরু করেছে। ভগবত গীতার জিস্ট দিয়েছে কি কর্মই ধর্ম, যদিও কৃষ্ণ গীতায় তা বলেনি। কৃষ্ণ গীতায় বলেছেন কি ভক্তামাম অভিজানাতি যাওয়াম যস্যাস্মি তত্ত্বত, ভক্তি ছাড়া কর্ম জ্ঞান ধ্যান এগুলোর দ্বারা আমায় পাওয়া যায় না। কিন্তু কিছু জড়জাগতিক সমাজসেবী পরমার্থবাদী রয়েছে, তারা বলেন কর্মই ধর্ম, তাই কর্ম করো। ভগবত গীতার কিছু শ্লোককে তারা কোট করে আমাদের কৃষ্ণ ভক্তদেরকে তারা হেয় প্রতিপন্ন করে। তারা বলেন দেখুন আপনাদেরই গীতায় রয়েছে কর্মণ্যেবাধিকার আসতে, তারপরে লাইনটা বলে না মা ফলেষু কদাচন, এই কথাটা বলে না, কর্মণ্যেবাধিকার আসতে, আপনাদেরই ভগবান বলেছে কর্ম করতে। এইভাবে তারা কর্ম সম্বন্ধে কদর্থ নীতি প্রয়োগ করে। ভগবান কোন কর্ম করতে বলেছে? যোগযুক্ত কর্ম, নিষ্কাম কর্ম। এইভাবে ভগবত গীতার
যে অন্যান্য ব্যাখ্যাকাররা তারা ভগবদ গীতা সম্বন্ধে নিজের মন গড়া তথ্য প্রদান করেছে। 2 নম্বর, তারা ভগবদ গীতাতে কৃষ্ণকে প্রতিষ্ঠা করেন। গীতার মূল বিষয় যে কৃষ্ণ, সেটাকে প্রতিষ্ঠা করেনি। সমগ্র ভগবদ গীতায় 700 শ্লোক, 700 শ্লোকের মধ্যে একটা শ্লোক কৃষ্ণ দুবার দিয়েছেন। 9 অধ্যায় 34, 18 অধ্যায় 65। মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজীবম নমস্কুরু মামি বৈশ্যসি যুক্তৈব আত্মানাম মৎপরায়ণ। এই শ্লোকটি দুবার কৃষ্ণ বলেছেন। তার মানে কৃষ্ণ যে একজন ব্যক্তি এবং তার চরণে সমর্পণ হওয়ার কথা, শরণাগত হওয়ার কথা কৃষ্ণ বলছেন, এই জড়জাগতিক পরমার্থবাদীরা তারা সেটা বলে না। তারা নিজের মন গড়া কোন স্থিতি বলে। তাই বহু সংখ্যক লোক শ্রীমদ ভগবদ গীতা পড়েও কৃষ্ণ ভক্ত হয় না। কিন্তু আমরা দেখতে পাই যে শ্রীল প্রভুপাদের তাৎপর্য সমন্বিত শ্রীমদ ভগবদ গীতা পড়ে বহু মানুষ কৃষ্ণ ভক্ত হচ্ছে, বহু মানুষ। তার প্রমাণ তো ইস্কনে পাচ্ছেনই আপনারা। এমনকি আজকে মুসলিমরাও এই ভগবদ গীতা পড়ছেন এবং এই প্রভুপাদের তাৎপর্য সমন্বিত ভগবদ গীতা পড়ে তারাও বুঝতে পারছেন যে যিনি আল্লাহ, তিনি গড, তিনি হচ্ছেন কৃষ্ণ, একই ব্যক্তি। তারাও বুঝতে পারছেন। তারা তাদের স্বৈরাচারী ধর্মকে ত্যাগ করে প্রকৃত কোনটা ধর্ম সেটাকে তারা উপলব্ধি করতে পারছে। এরপর বলা হয়েছে যে যতক্ষণ না একজন কেউ বৈষ্ণব হবে ততক্ষণ, বা ভক্ত হবে ততক্ষণ সে এই ভগবদ গীতার জ্ঞানকে নিজে উপলব্ধি করে অপরকে দিতে পারবে না। চৈতন্য মহাপ্রভু যেমন বলছেন আপনি আচরি ধর্ম জীবের শিখাও, তেমন ভগবদ গীতা যদি আমি নিজের জীবনে গ্রহণ করি তারপরে আমি ভগবদ গীতার মহিমা অপরকে প্রচার করতে পারবো। শ্রীল প্রভুপাদ তিনি ভগবদ গীতার জ্ঞানকে নিজের জীবনে প্রয়োগ করেছেন, তারপরে উপলব্ধিমূলক জ্ঞান তিনি তাৎপর্যের মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন করেছেন। শ্রীল প্রভুপাদ তিনি নিজের কোনো ইচ্ছা পূরণের জন্য এই ভগবদ গীতা তাৎপর্য লেখেননি। তিনি তার গুরুদেব এবং পরমেশ্বর ভগবানের নির্দেশে এই ভগবদ গীতা তাৎপর্য লিখেছেন। অর্থাৎ প্রভুপাদের লেখা তাৎপর্য সেটা কখনো জড় ভাবা উচিত নয়। কখনো কখনো শ্রীল প্রভুপাদ নিজের লেখাগুলো নিজে পড়তেন এবং কখনো কখনো তার শিষ্যদেরকে বলতেন ওই লেখাগুলো পড়ে শোনাতে। তো কোনো একজন শিষ্য প্রভুপাদকে জিজ্ঞেস করলেন যে প্রভুপাদ এগুলো কেন আপনি শুনছেন? তখন প্রভুপাদ বললেন যেগুলো আমার লেখা নয়, আমি লিখেছি মাত্র, কৃষ্ণ আমাকে দিয়ে যা লিখিয়েছেন আমি তাই লিখেছি। অর্থাৎ প্রভুপাদের এই যে তাৎপর্য সমন্বিত শ্রীমদ ভগবদ গীতা, এটা কৃষ্ণেরই অনুপ্রেরণায় প্রভুপাদ রচনা করেছেন আমাদের মতো বদ্ধজীবদেরকে উদ্ধার করার জন্য। সুতরাং আমাদেরকে এটা বুঝতে হবে যে এই যে শ্রীমদ ভগবদ গীতা যথাযথ আর অন্যান্য যে ভগবদ গীতা তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে, তার প্রমাণ শ্রীল প্রভুপাদের ভগবদ গীতা পড়ে বহু মানুষ কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে যোগদান করার সুযোগ পাচ্ছে বা যোগদান করেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আশা করি আজকে আমাদের যে আলোচনা পর্ব, সেই আলোচনা পর্ব আপনারা উপলব্ধি করতে পেরেছেন। আমাদের শুরু হয়েছিল মানুষ এবং পশুর মধ্যে পার্থক্য কি। যদি মানুষ উন্নত হয় তাহলে সে কেন উন্নত, না তার মধ্যে এই জন্ম মৃত্যু জরাব্যাধি চক্র থেকে মুক্ত হওয়ার উদ্দেশ্য বা লক্ষ্য রয়েছে। সে নিজেকে এই জড়জাগতিক জীবন থেকে মুক্ত করার প্রয়াসী, তাই সে উন্নত। তাহলে যদি সে এই জড়জাগতিক প্রয়াস দুঃখ কষ্ট থেকে নিজেকে মুক্ত পেতে চায়, মুক্ত হতে চায়, তাহলে কি করা উচিত, না পরম তত্ত্বের অনুসন্ধান করা উচিত। পরম তত্ত্বকে জানার জন্য উপায় কি? 3টি উপায় বলা হয়েছে। কি কি? না প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ। তার মধ্যে শব্দ প্রমাণটিকে সিদ্ধান্ত অনুযায়ী স্থান দেওয়া হয়েছে। কেন না অবরোহ আর আরোহ দুটি পন্থা রয়েছে। আরোহ নিজের চেষ্টায় কোনো জ্ঞান লাভ, আর অবরোহ গুরু পরম্পরা ধারার মাধ্যমে শ্রৌত পন্থায় যে জ্ঞান লাভ। বেদ কিভাবে সৃষ্টি হয়েছে, না বেদ ভগবান থেকে সৃষ্টি হয়েছে। ভগবান তা ব্রহ্মাকে দিয়েছেন, ব্রহ্মা নারদ ব্যাসদেবকে দিয়েছেন। ব্যাসদেব পরে সেগুলিকে লিপিবদ্ধ করেছেন। ব্যাসদেবও কোনো সাধারণ মানুষ নন, তিনি হচ্ছেন ভগবানেরই এক অবতার। সেই সূত্রে বেদ অপৌরুষেয়, বেদের কথা সর্ব অবস্থায় অভ্রান্ত। এরপর আমরা জানলাম যে শ্রীমদ ভগবদ গীতা এই বৈদিক সাহিত্যের
জিস্ট এবং শ্রীমদ্ ভগবত গীতা জ্ঞান লাভ করার উপায় কি, কিভাবে ভগবত গীতাকে আমরা উপলব্ধি করতে পারবো, আর কেন ভগবত গীতার জ্ঞান কৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের রণাঙ্গনে দিয়েছেন, অন্তিমে শ্রীল প্রভুপাদের গীতা আর অন্যান্য গীতার সাথে কম্পেয়ার, পার্থক্য কি, এইভাবে আজকে আমরা আমাদের আলোচনা পর্ব শেষ করছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। আচ্ছা, সৌমেন গড়াই, আপনি প্রশ্ন করেছেন, আপনি বলেছিলেন যাদের ধর্মের বোধ নেই তারা পশু স্তরে, কিন্তু বর্তমান পৃথিবীতে অধিকাংশ মানুষের ধর্মের কোনো বোধ নেই, প্রায় সব মানুষই ধর্ম সম্বন্ধে উদাসীন, তাহলে কি আমরা সবাই পশু? দেখুন, আচার্যদের শিক্ষা অনুযায়ী আমাদের দেখতে মানুষের মতো, কিন্তু আমাদের কার্যকলাপটা পশুর মতো। পশু যেমন সকাল থেকে রাত্রি পর্যন্ত ওই 4টে জিনিসের জন্যই ব্যস্ত, আহার, নিদ্রা, ভয়, মৈথুন। বিচার করুন, আমরাও কি কেবল এই আহার, নিদ্রা, ভয়, মৈথুনের পেছনেই দৌড়াচ্ছি না? যদি আমরা মানব দেহ পেয়ে কেবলমাত্র আহার, নিদ্রা, ভয়, মৈথুনের পেছনেই দৌড়াই, তাহলে মানব শরীর পেয়েও আমার চেতনাটা পশুর মতো। সেই সূত্রে বলা হয়েছে যে মানুষ আকার পাইলে কি হয়, করহ ভূতের কাম। চেহারাটা মানুষের মতো, কিন্তু কাজকর্মটা আমাদের ভূত মানে নিকৃষ্ট জীবের মতো। দেহটা পেয়েছি মানুষের, তাই প্রভুপাদ বলতেন যারা এই 4টে সিম্পল অ্যাক্টিভিটি নিয়ে ব্যস্ত, তাদেরকে প্রভুপাদ বলতেন এরা হচ্ছে সফিস্টিকেট অ্যানিমেল, পরিমার্জিত পশু, দেখতে মানুষের মতো কিন্তু কার্যকলাপটা পশুর মতো। সুতরাং নিজেকে নিজে বিচার করতে হবে যে বাস্তবিক কি আমার আচরণটা পশুর মতো নয়? খালি খাবো, ঘুমাবো, আত্মরক্ষা করবো আর ইন্দ্রিয় তৃপ্তি করবো, এটাই তো আমার জীবনের উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। তার থেকে যখন উন্নত হতে পারবো, না আমি কে, কোথা থেকে এলাম, কেন আমি এইখানে কষ্ট দুঃখ পাচ্ছি, এই কষ্ট দুঃখের নিবৃত্তি কিভাবে হবে, তখন আপনি মানব স্তরে উন্নীত হওয়া শুরু করলেন। এবার যখন সেই জ্ঞান লাভ করবেন, তখন আপনি প্রকৃত মানব হবেন। মহাত্মা সুদুর্লভ। ভগবত গীতা 7 অধ্যায়ের 19 নম্বর শ্লোক, বহুনাং জন্ম নামান্তে জ্ঞানবান প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি মহাত্মা সুদুর্লভ। সেই রকম মহাত্মা হতে গেলে আমাদেরকে জানতে হবে আমাদের গন্তব্যস্থল কোথায়, কিভাবে আমি এই কষ্ট দুঃখ থেকে নিবৃত্তি লাভ করতে পারি। হরে কৃষ্ণ। প্রভুজি প্রশ্ন করেছেন প্রিয়ব্রত ভূঁইয়া, বেদ অনুযায়ী একটু বলি, অর্থাৎ একজন যে বিভিন্ন মন্দিরে বলি হয় তা নিয়ে যদি একটু কৃপা করে বলেন। প্রভুজি, আজকে তো আমাদের প্রথম সেমিনারের প্রথম দিন, এটা আমরা পাবো, এটা আমরা যখন তৃতীয় সেমিনারে যাব, মানে 7ম দিনের দিন পাবো। আপনি যদি কিছু মনে না করেন একটু অপেক্ষা করুন, তাহলে আমাদের এই ধারাবাহিক ভাবে গিয়ে ওইখানে পৌঁছাবো যে কেন বলি দেয়া হয়, বা বেদে বলির উদ্দেশ্য কি ছিল, বর্তমানে বলি কি জন্য হচ্ছে। রুমা সুইটি সোমদার প্রশ্ন করছেন, মহাকালের পূজাতে যে মরার মাথা ব্যবহার করা হয়, তাহলে সেটা কি শুদ্ধ নয়? দেখুন, আমাদের আলোচনার শুরুতেই আমরা আলোচনা করেছি প্রাসঙ্গিক আলোচনা করতে, প্রাসঙ্গিক প্রশ্ন করতে। তো মহাকালের পূজায় যে মরার মাথা দেয়া হয় সেটা হচ্ছে তামসিক উপাসনা, সেটাও আমরা পাবো তৃতীয় পর্বে। 3 প্রকারের উপাসনা আছে, সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। শিব কেন শ্মশানে ঘুরে বেড়াতেন, আর কেন মহাকালের পূজায় ভস্ম দেয়া হয়, সেটা আমরা তৃতীয় আলোচনায়, আপনি এই প্রশ্নটা ওই দিন করবেন। আজকে যারা প্রশ্ন করছেন আজকের আলোচনার ভিত্তিতে প্রশ্ন করবেন। মনীষা মুখার্জি প্রশ্ন করেছেন, আপনি বললেন মাতা 7 রকমের, কি কি যদি কৃপা করে বলবেন। 7টি মা হচ্ছে গর্ভধারিণী মা, তারপরে হচ্ছে দাই মা, যিনি আমাকে, বা ধাত্রী মাও বলা হয়, যিনি আমাকে নারী কেটে মায়ের গর্ভ থেকে বার করেন, ধাত্রী মা। 3 হচ্ছে
ধরিত্রী মা। 4 রাজমাতা। 5 গুরুপত্নী মাতা, যদি গুরুদেবের স্ত্রী থাকেন তাহলে গুরুমাতা বলা হয়, গুরুমাতা। 6 গোমাতা, আর 7 বেদ মাতা। পরবর্তী অসিত রায় প্রভু প্রশ্ন করেছেন, আদিম মানুষকে আদিম মানুষ কথাটা আমরা মনে হয় ভুল জেনে এসেছি না, যদি একটু বলেন। হ্যাঁ, আদিম মানুষ কথাটা তো ভুল জেনে এসেছি। এমন কোনো সময় ছিল না যে সভ্য মানুষ ছিল না, এরকম নয়। চিরাচরিত কাল ধরে আমরা হিরণ্যাক্ষর কথা শ্রবণ করছিলাম, তখনও সভ্য মানুষ ছিল। হ্যাঁ, তারপরে মহাভারত রামায়ণ দেখেছি, এগুলো তো কোনো প্রতীতি নয়, এগুলো বাস্তব। আমরা তো মধ্যযুগের ইতিহাস পড়েছি। মধ্যযুগের ইতিহাস তাহলে কোনটা? সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ না কলিযুগ? কোনটা? কলিযুগে মধ্যযুগের ইতিহাস পড়েছি, তো সেগুলো আমাদের ভুল তথ্য দেওয়া হয়েছে। প্রশ্ন, প্রভু আপনি বললেন যে ষষ্ঠা কি শাস্ত্র দাপর যুগে শেষে বলা হয়েছে, তার আগে কি শাস্ত্র ছিল না? আমি এই কথাটা বলিনি। শাস্ত্র দাপর যুগে শেষে দেওয়া হয়েছে এটা বলিনি। আমি বলেছি শ্রীমদ্ ভাগবত দাপর যুগে শেষে লেখা হয়েছে। বেদ তো অনেক পুরনো, সত্য যুগের আগেও বেদ ছিল, তো ভগবানের মুখ থেকে এসছে। শ্রীমদ্ ভাগবত সমস্ত বৈদিক সাহিত্যের নির্যাস, তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্ধানের পর ব্যাসদেব রচনা করেছেন নারদ মুনির নির্দেশে। দেবব্রত মন্ডল প্রশ্ন করেছেন, শাস্ত্রে লেখা আছে মানুষের মৃত্যু পূর্ব নির্ধারিত, তবে করোনাতে এত মাস্ক পরে দূরত্ব বজায় রেখে কি হবে? যদি করোনাতে মৃত্যু লেখা থাকে তবে তো মৃত্যু হবেই, এটার ব্যাপারে কিছু বলবেন? হ্যাঁ, শাস্ত্রে বলা হয়েছে যে প্রতিটা জীবের, প্রতিটা মানুষের মৃত্যু পূর্ব নির্ধারিত, এটা কেউ আটকাতে পারবে না। তথাপি আমরা আমাদের সচেতনতা বোধ বাড়াচ্ছি, কারণ আমাদের মধ্যে তো সেই বোধটা নেই। সেই বোধটা নেই বলেই তো আজকে এইরকম। যদি আমরা জানতাম সবাইকেই মরতে হবে, তাহলে কি আমরা এত মৃত্যুতে হাত থেকে বাঁচার জন্য প্রচেষ্টা করতাম? কিন্তু আমাদের তো নেই, আমাদের সেই কি বলবো জ্ঞান নেই, আমাদের সেই বুদ্ধি নেই। তাই আমরা মনে করি এই আমাকে মারছে, ও আমাকে ধরবে, তাই আমরা প্রোটেকশনের চেষ্টা করি। তো হ্যাঁ, সরকারি যে নিয়ম নীতি রয়েছে, সেই নিয়ম নীতিগুলো যেহেতু আমরা দেশে রয়েছি, আমরা সমাজ বিরোধী কোনো কাজ করব না। সবাইকে সরকার বলছে এগুলো পড়তে, ডাক্তাররা বলছে পড়তে, তাই জন্য আমরা এগুলো ব্যবহার করব। কিন্তু মাস্ক পরে থাকলেই যে মৃত্যু হবে না এমনটা নয়। বড় বড় ডাক্তার তারা পিপি করছে, তারাও মারা যাচ্ছে। কত লোক তারা ঘর থেকে বেরোচ্ছেই না, ঘরের মধ্যে রয়েছে, হ্যাঁ, বাইরে বেরোচ্ছেই না, তাতেও করোনা তাকে আক্রমণ করছে। তো এগুলো তো পূর্ব নির্ধারিত, এগুলো কেউ এড়াতে পারবে না। কিন্তু যেহেতু আমরা জড়জাগতিক জীব, জড়জাগতিক মানুষ, আমাদের এই নীতিগুলো জানা নেই, তাই আমরা প্রোটেকশনের চেষ্টা করব। আমরা যেমন ডাক্তার কাছে আমরা ওষুধ খাই কেন? রোগ উপশমের জন্য। মৃত্যু যেদিন হবে হবেই, তার মানে এমন নয় যে আমি তার জন্য কোনো প্রকার চেষ্টা করব না, সেই বিপদের হাত থেকে বাঁচার চেষ্টা করব না, এমন নয়। ওটাও করব, আবার এটাও চিন্তা রাখবো যে আমি এগুলো পরেও মৃত্যুবরণ করতে পারি, আবার এগুলো না পরেও বেঁচে থাকতে পারি। হ্যাঁ, যেটা আমার কপালে লেখা আছে ওটা হবে। যেহেতু আমরা ওইরকম পর্যায়ে নয়, তাই আমাদের এটা গ্রহণ করা উচিত। আগন্তুক প্রভুজি প্রশ্ন করছেন, হরে কৃষ্ণ এই মন্ত্রটির অর্থ কি? এটা আমাদের পঞ্চম ক্লাসে রয়েছে। হরে কৃষ্ণ মহামন্ত্রের অর্থ কি আমরা যখন পঞ্চম পর্ব আলোচনা করব তখন আমরা এটা আলোচনা করব, আজকে নয়, ঠিক আছে? সুব্রত মুখার্জি প্রশ্ন করছেন, আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক, এই ত্রিতাবি কি? হ্যাঁ, শুভ্রা সাহা, বেদের জ্ঞান সর্বপ্রথম কে পেয়েছিলেন? ব্রহ্মা।
পরবর্তী বন্ধ হয়ে গেল নাকি? বেদের জ্ঞান যে প্রথম ব্রহ্মা পেয়েছিল সেই শ্লোক শ্রীমদ্ ভাগবতের প্রথম শ্লোকেই আছে। জন্মাদস্য যাতে অন্যাৎ ইতরত চার্থেষু অভিজ্ঞ সরা তেনে ব্রহ্মা হৃদাজ আদি কবয়ে মুহ্যন্তি যৎ সূরয়। হ্যাঁ, আচ্ছা, এখন প্রশ্ন এসছে আমি কে কিভাবে বুঝবো? আমি কোথা থেকে এসেছি? আমি কে? তো আমি কে সাধারণত দৃষ্টিতে আমি কে মানে আমি একটা মেয়ে, আমি একটা ছেলে, আমি আমেরিকান, আমি ইন্ডিয়ান, এগুলো আমরা বুঝি। কিন্তু আমরা যদি জানতে পারি যে আমরা আত্মা, আত্মার তো কোনো এরকম জড় উপাধি নেই। আত্মা হচ্ছে পরমাত্মার অংশ। যখন আমরা শাস্ত্র জানবো তখন আমরা এটা বুঝতে পারবো যে আমি কে, আমি কোনো এই জড় দেহধারী কোনো একটা জীব না। আমি কোথা থেকে এসেছি? আমরা সবাই এসেছি চিন্ময় জগৎ থেকে, ভগবানের কাছ থেকে। কিন্তু আমরা কিছু বিরোধমূলক আচরণ করার জন্য এই জড় জগতে পতিত হয়েছি। এখন আমাদের কর্তব্য হচ্ছে সেই পরম পুরুষোত্তমের কাছে ফিরে যাওয়া, যেখান থেকে এসেছি, যেটা আমাদের নিত্য বাড়ি, সেখানে ফিরে যাওয়া। যেরকম বলা হয়েছে অসতমা সদ্গময় তমসমা জ্যোতির্গময়, মৃত্যু বা অমৃতময়। আমরা সবাই অমৃত থেকে এসেছি, অমৃত থেকে আমাদের জন্ম, কিন্তু বর্তমানে আমরা সেই অমৃতত্ব লাভ না পরিত্যাগ করে বিষবৎ জীবন যাপন করছি। শাস্ত্র আমাদেরকে শেখাচ্ছে যে কি কি করলে আমরা আমাদের সেই অমৃতত্ব জীবন আবার ফিরে পাবো। তাহলে জীব হচ্ছে আত্মা, ভগবান হচ্ছেন পরমাত্মা, আমরা পরমাত্মার অংশ। আমরা পরমাত্মাকে উপেক্ষা করে ভুলে এই জড় জগতে কষ্ট দুঃখ পাচ্ছি। এটাই হচ্ছে আমাদের কোথা থেকে আসা তার উত্তর। আর যাব কোথায়? যদি আমি পরমাত্মার আরাধনা করে বা পরমাত্মাকে জানার চেষ্টা করে, আত্মাকে জানার চেষ্টা করি, আত্মাকে বা পরমাত্মাকে জানার চেষ্টা করি, তাহলে আবার আমরা পরমাত্মার কাছে ফিরে যাব। আর যদি সেই চেষ্টা না করি, পুনঃ এই জড় জগতে চক্রাকারে ঘুরতে হবে। এটা হচ্ছে পানিশমেন্ট, সেই পরমাত্মা বা ভগবানের দেওয়া পানিশমেন্ট। প্রকৃতির নিয়মে আমরা মুহুর্মুহুর কষ্ট পেয়ে থাকবো যতক্ষণ না আমরা সংশোধিত হচ্ছি। কালী ব্যানার্জি প্রশ্ন করছেন, প্রভু আমাদের জন্ম মনীষীদের থেকে, যদি মনীষীদের জন্ম বা কি বংশধর নিয়ে কিছু বলেন, কনসেপ্টটা ক্লিয়ার হতো। খুব সুন্দর। যত রকমের মহর্ষিরা এসছেন সবাই ব্রহ্মা থেকে এসছেন। ব্রহ্মাকে বলা হয় প্রজাপতি। ভগবান নারায়ণের নাভি থেকে ব্রহ্মার উৎপত্তি। ব্রহ্মার উৎপত্তির পর ভগবান ব্রহ্মাকে বললেন প্রজা সৃষ্টি করার জন্য। তখন ব্রহ্মা থেকে সমস্ত প্রজা সৃষ্টি শুরু হলো। তা ব্রহ্মা থেকে কি সৃষ্টি হলো? সপ্ত মহর্ষি। তারপর তাদের থেকে সব সৃষ্টি হচ্ছে বিভিন্ন আরো সৃষ্টি। তো ব্রহ্মা একজন পুত্র হচ্ছে কশ্যপ। সেই কশ্যপের 13 জন স্ত্রী ছিল। আমি একটা দিক বলছি। কশ্যপের 13 জন স্ত্রী ছিল। দিতি, অদিতি, বিনতা, কদ্রু। এই দিতি থেকে আসছে দৈত্যকুল, অদিতি থেকে আসছে আদিত্যকুল। আদিত্য মানে দেবকুল, দেবতারা। কদ্রু থেকে আসছে সর্পকুল, বিনতা থেকে আসছে পক্ষীকুল। সব এক একটা কুল আসছে এই ঋষিদের থেকে। অর্থাৎ আলটিমেট যদি আমরা দেখি যে আমরা সেই মহান মহান ঋষিদের বংশ পরম্পরা থেকে এসেছি। আর ব্রহ্মাকে বলা হয় পিতামহ। তো সৃষ্টির আদি জনক হচ্ছেন ব্রহ্মা। ভগবান থেকে ব্রহ্মা সৃষ্টি করার আদেশ পেয়েছেন, তারপরে সৃষ্টি শুরু হলো। এইভাবে আমরা বংশ পরম্পরায় সব মহান মহান ঋষিদের বংশধর। চিত্তরাজ প্রভু প্রশ্ন করছেন, যারা মুসলিম বা খ্রিস্টান তারা নিজেদের মতো ভজন সাধন করছেন,
আল্লাহ গড একই হলে মৃত্যুর পর তাদের কি গতি হয়? তারা কি গোলকে ফিরতে পারেন? না, এই বিষয়ে আমাদের তৃতীয় দিনের আলোচনা পর্বে রয়েছে। যদি পরমেশ্বর ভগবান এক হয় তাহলে এত ধর্ম কেন? সেদিনকে আমরা শ্রবণ করব, আজকে না। গণেশ প্রভু রানীগঞ্জ থেকে প্রশ্ন করেছেন, ভগবত গীতা উপলব্ধির জন্য অতি প্রয়োজনীয় সূত্রগুলো কি কি, কৃপা করে বলবেন। ভগবত গীতা জ্ঞান লাভ করার জন্য প্রথম সূত্র হচ্ছে অর্জুন যেভাবে ভগবত গীতার জ্ঞান লাভ করেছে সেইভাবে জ্ঞান লাভ করা। 2, গুরু শিষ্য পরম্পরা ক্রমে সেই জ্ঞান লাভ করতে হবে। 3, নিজের মন গড়া কোনো কিছুর দ্বারা ভগবত গীতার কোনো অংশ গ্রহণ করা, কোনো অংশকে পরিত্যাগ করা যাবে না, সবটাই গ্রহণ করার চেষ্টা করতে হবে। এবং সর্বশেষে ভগবত গীতা পড়ার আগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই যে ভগবান এটাকে উপলব্ধি করতে হবে। এইভাবে যদি আমি গীতা শ্রবণ করি বা পড়ি তাহলে গীতাকে আমরা উপলব্ধি করতে পারব। কৌশিক রায়, আমরা কোন গীতা পড়লে ঠিক পথে এগিয়ে যাব? প্রভুজি, আমি এই প্রশ্নটা উত্তর আজকে দেব না, আপনারা সম্পূর্ণ এই কোর্সটি করার পর আপনি চয়েস করবেন যে কোন গীতা পড়লে আপনার জীবনে উন্নতি হবে। যদি আমি বলি যে আপনি প্রভুপাদের গীতা পড়ুন, তাহলে এটা এই কোর্সে একটা ভাবদুষ্ট পরিস্থিতি তৈরি হবে যে আপনি ইসকন থেকে বলছেন বলে আপনি ইসকনের গীতাটাকে পড়তে বলছেন। আমি নিজে বলবো না। যখন শ্রীল প্রভুপাদের গীতা শিক্ষা নিয়ে আপনি মনে করবেন যে হ্যাঁ এটাই বাস্তব, তখন আপনি শ্রীল প্রভুপাদের গীতা সংগ্রহ করে পড়ুন, দেখতে পাবেন। এবং আরেকটা দিক হচ্ছে যে শ্রীমৎ ভগবত গীতা চিরাচরিত কাল ধরে গীতা লোকে পড়ছে, কত লোক গীতা পড়ছে, কিন্তু কটা লোক গীতা পড়ে কৃষ্ণের ভক্ত তৈরি হয়েছে? কিন্তু শ্রীল প্রভুপাদ এই যে ভগবত গীতার তাৎপর্য দিয়েছেন, শুধু হিন্দুরা নয়, সেই ভগবত গীতা পড়ে ইহুদি, খ্রিস্টান, মুসলিম তারাও আজকে কৃষ্ণ ভবনায় ভাবিত হয়েছে। এটাকে বিচার করে বোঝা উচিত যে কোন গীতা আমার পড়া উচিত। হরে কৃষ্ণ। সোনাই মাতাজি প্রশ্ন করেছেন, প্রভু অনুমান প্রমাণ নিয়ে একটু বলুন। অনুমান মানে আন্দাজ করে। ধরুন আপনি ঘরের মধ্যে বসে আছেন, আর আপনি পাম্প চালিয়ে চলে এসেছেন, ওয়াটার পাম্প, কিছুক্ষণ বাদে ওভারফ্লো হলো ট্যাঙ্কি, জল পড়ছে, আর আপনি ঘুমিয়েছিলেন, হঠাৎ করে আপনার মনে পড়লো বৃষ্টি আরম্ভ হয়েছে। আসলে ওটা বৃষ্টি নয়, ওভারফ্লো ট্যাঙ্কির জল পড়ছে, কিন্তু আপনি ভাবলেন বৃষ্টি। এইরকম প্রমাণকে বলা হয় অনুমান প্রমাণ। এইরকমই এই জগতে বহু লোক ভগবান সম্বন্ধে, শাস্ত্র সম্বন্ধে অনুমান করে বলে। দেখবেন বলা হয় আনুমানিক এত কিলোমিটার বেগে ঝড় আসছে, আনুমানিক এত রিক্টার স্কেলে ভূমিকম্পের গতি নির্ধারণ করা, সব আনুমানিক, পুরোপুরি না। কিন্তু শ্রীল প্রভুপাদ বলতেন আধ্যাত্মিক জগতে এই অনুমান শব্দটি নেই, কারণ অনুমান তো সঠিক আমাদের জ্ঞান দেয় না। যেহেতু অনুমান থেকে আমরা সঠিক জ্ঞান পাই না, এই অনুমান প্রমাণটি কোনো মূল্য পারমার্থিক জগতে নেই। মৃত্যু পূর্ব নির্ধারিত জানলাম, তবে অকাল মৃত্যুটি কি সেটাও পূর্ব নির্ধারিত। সোমা মণ্ডল, আমরা যখন বিশ্বাস করে থাকি ঈশ্বর এক, তখন ভিন্ন রূপে পুজো করার অর্থ কি? খুব সুন্দর প্রশ্ন। তৃতীয় দিনের আলোচনা পর্বে আমরা, মানে তৃতীয় দিন না, তৃতীয় পর্বের আলোচনা পর্বে আমরা এটা আলোচনা করব। প্রিয়ব্রত, প্রদ্যুৎ কুমার, ভগবান আমাদের ভবিষ্যৎ লিখে রেখেছেন, তাহলে সেটা কি আমাদের তা পরিবর্তন করা সম্ভব? ভগবান যদি চান তাহলে আমি আধ্যাত্মিক জীবনে কিভাবে আসবো? ভগবান যদি না চান, আচ্ছা, খুব সুন্দর। ভগবান আমাদের ভবিষ্যৎ রচনা করেন না, নিজের কর্মফল নিজে তৈরি হয়। জীব, ভগবানের তিনটে শক্তি আছে,
তটস্থ শক্তি, অন্তরঙ্গা শক্তি আর বহিরঙ্গা শক্তি। জীব এই তটস্থ শক্তির অন্তর্গত। জীব চাইলে ভগবানের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করতে পারে, তাকে বলা হয় ধার্মিক। জীব চাইলে ভগবানের ইচ্ছা ব্যতিরিক জীবনযাপন করতে পারে, তাকে বলা হয় অধার্মিক। এখন ধার্মিক অর্থাৎ ভগবানের ইচ্ছা মতো জীবনযাপন করলে ভগবানের অন্তরঙ্গা শক্তি দ্বারা সে পরিচালিত হয়। ভগবানের ইচ্ছার বিরুদ্ধে করলে ভগবানের বহিরঙ্গা শক্তি মায়াদেবীর দ্বারা সে পরিচালিত হয়। যেভাবে সে পরিচালিত হয় সেভাবে সে তার ভাগ্য তৈরি করতে পারে। যদি আপনার প্রশ্ন হয় যে ভগবান যদি না চান তাহলে আমি আধ্যাত্মিক জীবনে কিভাবে আসব, তাহলে আপনি আপনার সন্তানকে এরকম শেখান যে ভগবান যদি না চান যে তুমি পরীক্ষায় পাশ করো, তাহলে পড়ে কি লাভ? পড়ার দরকার নেই। ভগবান যদি চান তাহলে পরীক্ষায় না পড়লেও পাশ করবে। সেটা কি আমরা বলি? হ্যাঁ, যে তুমি সরস্বতী পূজা করার দরকার নেই, সরস্বতী চাইলে তুমি এমনি এমনি পাশ করবে, সেটা তো আমরা করি না। আমরা তো পড়াশোনাও করি, সরস্বতী পূজাও করি, দুটোই। ঠিক তেমনি আমাদের ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, আবার নিজের ভাগ্য বা নিজের কর্মকেও সঠিক তৈরি করতে হবে। তখন ভগবান আমার কর্ম দেখে আমাকে সঠিক পথে পরিচালনা করবেন। কিন্তু যদি আমরা সঠিক পথ গ্রহণ না করি আর ভগবানকে দোষারোপ করি, ভগবান যখন চাইবেন তখন হবে, এটা সঠিক বুদ্ধিমানের কাজ নয়। ভগবত গীতায় কৃষ্ণ বলছেন প্রতিটা জীবের কর্ম করার অধিকার আছে, ফল দেব আমি, কর্ম আমায় করতে হবে। অর্থাৎ সেটা আধ্যাত্মিক কর্ম হোক বা জাগতিক কর্ম হোক, যে কর্মই হোক না কেন আমাকে নিজে করতে হবে, এবং সেই কর্মের মাধ্যমে আমার জীবনে উন্নতি বা অবনতি নির্ধারণ করছে। হরে কৃষ্ণ। সুব্রত প্রভু প্রশ্ন করেছেন ঈশ্বর এবং আল্লাহ যে একই বললেন, এর কোনো শাস্ত্র প্রমাণ দিলে অনেক উপকার হবে। আসলে মুসলিমরা যাকে আল্লাহ বলে, ওরা জানে না যে এই আল্লাহ ভগবান। ওরা মনে করে যে নবী সাহেব বা মোহাম্মদ ওদের ইষ্ট। কিন্তু যারা বৈদিক শাস্ত্র আলোচনা করছে তারা জানেন যে আল্লাহকে নিরাকার বলা হয়েছে, যার কোনো আকার নেই। সেই নিরাকার পরম ব্রহ্ম, তিনি সেই পরমেশ্বর ভগবানেরই নির্বিশেষ জ্যোতি। সুতরাং ঈশ্বর, আল্লাহ, গড একই ব্যক্তি। মুসলিমরা জানে না বলে তারা এটাকে খারাপ ভাবে বা ভগবানের বিগ্রহ পূজাটাকে ওরা অন্যভাবে দেখে। আর যে সমস্ত হিন্দুরা জানে না যে আল্লাহ সেও যে ভগবানই, মানে কৃষ্ণই যে আল্লাহ, তাই তারা আল্লাহকে অন্য চোখে দেখে। তারা মনে করে যে মুসলিমরা ঠিক করছে না। না, আমরা তৃতীয় যখন অধ্যায়ে যাব তখন আমরা দেখতে পাবো যে আল্লাহ, আমরা যখন তৃতীয় পর্বের যে আলোচনা পর্ব সেখানে রয়েছে যে সমস্ত শাস্ত্রের শিক্ষা এক। কোরআন, বাইবেল, গীতা, এদের মূল শিক্ষা এক। কিন্তু যেমন কোন হিন্দু ব্যক্তি ভগবত গীতাকে পড়েও নিজের মন গড়া কিছু কাজ করে, ঠিক তেমনি মুসলিমরাও মূল কোরআনে কখনো লেখা নেই যে হিন্দুরা কাফের, এটা লেখা নেই। কিন্তু ওদের মধ্যে কিছু লোক রয়েছে যারা এই কোরআনকে নিজের মনোমত বানিয়ে নিয়েছে। মনোমত বানিয়ে এখন সেটাই প্রচার চলছে, কলিযুগ সেটারই প্রচার বেড়ে গিয়েছে। যেমন হিন্দুরা যে গীতা, রামায়ণ, মহাভারত নিজেদের মন গড়া কিছু বানিয়ে নিয়ে সেই পথ পরিচালিত হচ্ছে, কর্মই ধর্ম ইত্যাদি ইত্যাদি বলছে, তেমন মুসলিমরাও খ্রিস্টানরাও তাদের নিজ নিজ মতবাদ বানিয়ে নিয়েছে। নিজ নিজ মতবাদ বানিয়ে মূল যে মতবাদ, মূল যে কোরআনের শিক্ষা, সেটা থেকে বাদ দিয়ে মানে সরে এসছে। মূল কোরআনে কখনো জীবহত্যার কথা লেখা নেই, মূল কোরআনে জীবহত্যার কথা লেখা নেই। মূল বাইবেলে জীবহত্যা মহাপাপ লেখা আছে। কিন্তু তারাও, যারা খ্রিস্টান বা মুসলিম, তারা মূল শিক্ষা থেকে বেরিয়ে এসে নিজেদের মনোমত করছে। তো সেই জন্য আমাদেরকে বুঝতে হবে যে শাস্ত্র
এক জায়গা থেকে এসছে, সেই পরম পুরুষোত্তম ভগবান থেকে। আর সেই একম অদ্বিতীয় দ্বিতীয় নাস্তি, তো সেই আল্লাহ ঈশ্বর গড একই ব্যক্তি, অন্য কেউ নয়, একই। সোমা দত্ত প্রশ্ন করছেন, হরে কৃষ্ণ প্রভু, অন্যান্য গীতায় শুনেছি ভগবান বলতে কৃষ্ণকে বলতে চাইনি, ভগবান বলতে নিরাকার কে বোঝানো হয়েছে, কিন্তু শ্রীল প্রভুপাদ গীতাতে ভগবান বলতে কৃষ্ণকেই বুঝিয়েছেন। তাই অনেক কনফিউজ যে গীতায় কোথায় বলা হয়েছে কৃষ্ণ ভগবান, বা অনেকে জানতে চান গীতায় কৃষ্ণের নাম কোথায় আছে। তাই এই আচ্ছা, এটা যদি বুঝিয়ে বলেন। ওকে, ভগবত গীতা প্রথম থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত ভগবত কৃষ্ণ নিজেকে দেননি, মাম কথাটা আসেনি। সপ্তম অধ্যায় থেকে এই মাম কথাটা আসছে। সপ্তম অধ্যায় দেখুন রয়েছে, দৈবহেশা গুণময়ী মম মায়া দূরত্বয়া, আমার মায়া, আমার কথাটা আসছে। তো যেখানে কৃষ্ণ নিজে দাঁড়িয়ে বলছে আমি, সেখানে কৃষ্ণ নিজের নামটা কি করে বলবে? তাহলে একটা প্রশ্ন, যে কৃষ্ণের নাম নেই কেন? কৃষ্ণ তো স্বয়ং সেখানে দাঁড়িয়ে আছে। যদি আমি আমার নাম বলে বলি তাহলে কেমন লাগবে? আমি যদি আপনাকে বলি আমি চাইছি এটা করো, আর যদি বলি ঔদার্য চাইছে এটা করো, আমি নিজেই বলছি ঔদার্য চাইছে এটা করো, তার মানে আমি ঔদার্য অন্য কেউ, আমি নয়। তো কৃষ্ণ নিজে দাঁড়িয়ে যখন এই কথাটা বলছে যে অহং ত্বাম সর্ব পাপেভ্য মোক্ষস্বামী মা শুচ, বা মামই বাংশ জীবলোকে জীবভূতা সনাতন, আমি তো নিজেকে বলছি কৃষ্ণ, আর আলাদা করে কৃষ্ণ নিজেকে কি বলে বোঝাবে? 2 নম্বর, আপনার প্রশ্ন, কোথাও গীতায় কৃষ্ণ বলেছেন নিরাকার, আবার কোথাও বলেছেন সাকার, কি করে বোঝাবো? তো ভগবত গীতার 12 অধ্যায় যান, 12 অধ্যায়ের প্রথম শ্লোকে, মানে ভক্তিযোগের প্রথম শ্লোকে অর্জুন কৃষ্ণকে জিজ্ঞেস করছেন যে হে কৃষ্ণ, নিরাকারের উপাসনা সেও না সাকারের উপাসনা সেও? কৃষ্ণ উত্তর দিয়েছেন, যে ব্যক্তি আমার সবিশেষ রূপের উপাসনা করে আমার মতে সেই হচ্ছেন সর্বোত্তম যোগী। কৃষ্ণ নিজে উত্তর দিয়ে দিয়েছেন, যে জ্ঞান দিচ্ছে সেই উত্তরটা দিচ্ছে। যার বিষয়ে জ্ঞান আমরা লাভ করতে চাইছি তিনি নিজেই উত্তর দিচ্ছেন যে আমার মতে সবিশেষের উপাসনাই হচ্ছে শ্রেষ্ঠ। তাহলে আর অন্য কোনো চিন্তা করার কোনো অবকাশই নেই। সুতরাং কিছু লোক রয়েছে যারা এই ভগবত গীতার জ্ঞানকে কদর্থ করতে চায়, তারা নিজের মনোমতো করে, নিজে যেটাকে পছন্দ করে সেটাকে অনুযায়ী সে নিজেকে উপস্থাপন করতে চায়, আমি নিরাকার। কিন্তু সেই কৃষ্ণ কি করেছে? কৃষ্ণ নিজে শ্রীমৎ ভগবত গীতায় বলে দিয়েছেন যে নিরাকারও আমি। 14 অধ্যায়ে বলেছেন কৃষ্ণ 7 নম্বর শ্লোকে, ব্রহ্ম নাহি প্রতিষ্ঠা অহম, আমি হচ্ছে সেই নির্বিশেষ জ্যোতিরও উৎস। অহম মানে আমি, আমি হচ্ছি সেই নির্বিশেষ জ্যোতিরও উৎস। তো কৃষ্ণ বলে দিয়েছে নিরাকার আর সাকারের মধ্যে পার্থক্য। এরপরেও যদি কেউ ভগবানকে নিরাকার বলে মনে করতে চায়, সেটা তার অক্ষমতা, জ্ঞানের অক্ষমতা, আর কিছুই নয়। গোকুলপতি গোপীকান্ত প্রভু প্রশ্ন করেছেন, মানুষ এবং পশুর মধ্যে পার্থক্য হলো পশু ধর্ম করতে পারে না, কিন্তু বানরেরা কি রামকে ভগবান বলে আরাধনা করেছিল? বিভিন্ন পশুরা কি করে দেবদেবীর বাহন হলো, দয়া করে একটু যদি বলেন। হনুমান বা যে সমস্ত যারা রামের লীলায় ছিলেন তারা কেউ সাধারণ বানর ছিলেন না, তারা সবাই দেবলোক থেকে এসেছিল। আপনারা হয়তো পড়ে থাকবেন যে যখন রাবণের অত্যাচার বেড়ে গিয়েছিল, তখন রাবণের অত্যাচারে দেবতারা ব্রহ্মার নিকটে গেলেন, এবং ব্রহ্মা ভগবানের কাছে যখন গেলেন তখন ব্রহ্মাকে ভগবান আদেশ দিয়েছিলেন তুমি সমস্ত দেবতাদেরকে নিয়ে মর্তলোকে বানর কুলে জন্মগ্রহণ করো। কেন? না, নারদ মুনির একটা অভিশাপ ছিল যে ভগবান এক কল্পে স্ত্রীকে হারাবেন এবং সেই সময় বানর কুলের সহযোগিতাতে স্ত্রীকে লাভ করবেন, এটা অভিশাপ ছিল। আর যদি বলেন যে অন্যান্য পশুরা যে দেবদেবীর বাহন, তাহলে যে সমস্ত পশুরা দেবদেবীর বাহন তারাও কোনো সাধারণ পশু নয়,
তারাও কোনো সাধারণ প্রশ্ন নয়, তারা একজন ব্যক্তিত্ব। যেমন নন্দী ভিঙ্গি, নন্দী, আমরা তাকে ষাঁড় রূপে পূজা করি, কিন্তু তিনি হচ্ছেন একজন ব্যক্তি, তিনি ষাঁড়ের মতো রূপ ধারণ করেছেন। এরকম এই সমস্ত যারা গরুর পক্ষী, সাধারণ কোনো পাখি কি না, এইগুলো এরকম বিচার করা যাবে না। সাধারণ পশুর সাথে ওই ভগবানের বাহন বা দেবতাদের বাহনকে এক করা যাবে না। আর কোন প্রশ্ন? লাস্ট প্রশ্ন, কালী ব্যানার্জি প্রশ্ন করেছেন, কোন ভক্ত জিজ্ঞাসা করলো, মৃত্যু যখন লেখাই আছে করোনাতে, এটা তো হয়ে গেছে প্রশ্ন, উত্তর দিয়ে দিয়েছি। রোহিত গিরি অন্তিম প্রশ্ন, হ্যাঁ অন্যজন করেছিল, ওরা উত্তর দেওয়া হয়েছে। রোহিত গিরি প্রশ্ন করেছেন, প্রভুপাদের গীতা আর অন্য গীতার মধ্যে পার্থক্য কি, এটা যদি আরেকবার কৃপা করে বলে। প্রভুপাদের গীতায় কোনো মন গড়া ব্যাখ্যা নেই, যা কৃষ্ণ চেয়েছেন, যা শ্লোকে আছে সেই ভাবটাকে প্রভুপাদ ফুটিয়ে তুলেছেন। কিন্তু অন্যান্য লেখকেরা ভগবত গীতার শ্লোক এক, তারা ব্যাখ্যা দিচ্ছে আর এক। যেমন শ্লোকে লেখা আছে সর্বধর্ম পরিত্যাজ্য, আর সর্বধর্ম পরিত্যাজ্য শব্দে তাদের ব্যাখ্যাটা আলাদা। এই জন্য প্রভুপাদের গীতা আর অন্যান্য গীতার মধ্যে পার্থক্য রয়েছে। প্রভুপাদ ভগবত গীতায় কৃষ্ণকে উপস্থাপন করেছেন, কিন্তু অন্যান্য লেখকেরা ভগবত গীতায় কৃষ্ণকে উপস্থাপন করেনি। তারা কৃষ্ণকে একজন সাধারণ ব্যক্তি বলেছেন, এবং ভগবত গীতার জ্ঞান কৃষ্ণকে মাধ্যম করে দেওয়া হয়েছে, এটা তারা বলেছেন। তো যদি ভগবত গীতার জ্ঞান অধ্যয়নের সময় বা শিক্ষা লাভের সময় কৃষ্ণকে আউট করে দেওয়া হয়, তাহলে ভগবত গীতার কোনো মূল্যই রইল না। এইভাবে প্রভুপাদের গীতা আর অন্যান্য গীতার মধ্যে পার্থক্য নিরূপিত হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরো এটা পড়তে বলছে, ওটা পড়তে বলছে কালী ব্যানার্জি। কোন ভক্ত জিজ্ঞাসা করলো, মৃত্যু যখন লেখাই আছে করোনাতে মাস্ক কেন পরবো? আমি বলতে চাই, কৃষ্ণ নিশ্চয়ই জানতে পেরেছেন নাকি, কুরুক্ষেত্রে যুদ্ধ নাও হতে পারত, বাট হয়েছে। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। সো আমার করোনা বিরুদ্ধে লড়াই করতে হবে, হ্যাঁ, তার ব্যবস্থা গভর্নমেন্ট ইনস্ট্রাকশন মানে ভুল বললে, হ্যাঁ ঠিক এটাই আমি বললাম, ঠিকই বলেছেন আপনি, যে ভগবত গীতা, খুব সুন্দর উত্তর দিয়েছেন আপনি, যে ভগবত গীতায় কৃষ্ণ জানতেন যে কুরুক্ষেত্রে যুদ্ধ কি হবে, কিন্তু অর্জুনকে তিনি বললেন কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। ঠিক সেরকম সরকার নিয়ম দিয়েছে যে মাস্ক পরতে হবে, সরকারের নিয়মকে মেনে চলবো, যা হওয়ার হবে। খুব সুন্দর উত্তর দিয়েছেন, ধন্যবাদ। অনুপ্রসাদ প্রশ্ন করছেন, আমরা দেখেছি যে কৃষ্ণ অর্জুনকে ডাইরেক্ট গীতার জ্ঞান দিয়েছেন, তাহলে অর্জুন কেন গুরু শিষ্য পরম্পরায় আসে না? আসে তো গুরু শিষ্য পরম্পরায়, কে বলেছে আসে না? কিন্তু আমাদের যে গুরু পরম্পরা রয়েছে সেই গুরু পরম্পরার মধ্যে অর্জুনকে দরকার নেই, সেই জন্য আসে না। হরে কৃষ্ণ, ধন্যবাদ।